ওকে, শুরু করলাম। আমাদের হচ্ছে এখানে যে থিওরি লাগবে না, দেন কই গেল। ফার্স্টে আসি হচ্ছে আমরা ফিফোতে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটা বেসিক, এটা পুরো, এটা হচ্ছে তোমার শিডিউল, সিপিইউ শিডিউলের মধ্যে সবচেয়ে বেসিক কনসেপ্ট। সেটা হচ্ছে যাই তুমি প্রসেস দিবা, যে আগে ঢুকবে সে পুরো প্রসেস কমপ্লিট হয়ে দেন হচ্ছে তোমার প্রসেসটা শেষে আরেকটা প্রসেস ঢুকবে। ঠিক আছে, প্রত্যেক এটা হচ্ছে একদম সিরিয়াল অনুযায়ী চলতে থাকবে। সো মনে করি হচ্ছে এরকম P1 P2 P3 P4 এরকম শিডিউল প্রসেস আছে। এই তোমার হচ্ছে একটা রেডি একটা কিউ থাকবে, যেটা হচ্ছে ওয়েটিং স্টেটের মতো কাজ করবে, কার পরে কে আসবে এগুলো সব কিউ কিউ করে থাকে। আর হচ্ছে একটা গ্র্যাড চ্যাট থাকবে, যেটা হচ্ছে তোমার তোমার শিডিউলে সেট আপ করে দেয়, মানে এটা তোমার মেইনলি তোমার আনসার। আর হচ্ছে যদি প্রথম থেকে শুরু করি, যে তোমার একটা ফিফো কিভাবে কাজ করে, মনে করো প্রথম সেকেন্ডে P1 কিউতে তোমার পুশ হইছে। দেন 0 সেকেন্ডে, তো 0 সেকেন্ডে তোমার যে প্রথমে ঢুকে সে সাথে সাথে কিন্তু সিপিইউতে মানে স্টার্ট হয়ে যায়। সো P1 হচ্ছে অলরেডি সিপিইউতে স্টার্ট হয়ে গেছে। এরপরে পরের সেকেন্ডে মানে পরপর 0 1 এদের অ্যারাইভেল টাইমটা তোমাকে দেখতে হবে, যে প্রত্যেকটা প্রসেসে তোমার অ্যারাইভেল টাইম আর ব্রাস্ট টাইম আছে। অ্যারাইভেল টাইম হচ্ছে 0 1 2 3 4, যেটা হচ্ছে কে কোন সময়ে প্রসেসটা মানে অ্যারাইভ মানে ওয়েটিং স্টেটে অ্যারাইভ হচ্ছে। আর ব্রাস্ট টাইম হচ্ছে তোমার যে সিপিইউ সাইকেল, যে কে কত কত সময় ধরে চলতে থাকবে, এটা হচ্ছে তোমার ব্রাস্ট টাইম। সো এখানে যদি আমরা দেখি যে জিরো আচ্ছা, তো সেকেন্ডে এই যে গ্যান্ট চার্টটা যেন কি বললি, বুঝিনি। গেট চার্টটা হচ্ছে তুমি তুমি যে ইয়ে অ্যালগোরিদমটা ইউজ করছো, যে শিডিউল তুমি ইউজ করতেছো ফিফো বা আর বা তোমার এসজেএফ, যে শিডিউল তুমি ইউজ করো, ওদের শিডিউলটা ইউজ করার পর তুমি একটা টাইমলাইন পাও, যে P1 কতক্ষণ চলতেছিল, P2 কতক্ষণ চলবে, P3 কতক্ষণ চলবে। এটা এই পুরোটা তুমি যে আউটপুট শো করাবা, এই আউটপুট শো হচ্ছে গ্যাট চার্ট। আচ্ছা। ওকে। হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে আমরা আসি, এটা হচ্ছে একদম বেসিক হচ্ছে। হ্যাঁ, যেটা আমরা বলতেছিলাম, ফিফোতে আমরা আসছি। প্রথমে শুরু করি। 0 সেকেন্ডে তোমার কি আসলো, P1 আসলো। ওই P1ই তোমার কি হলো, সিপিইউতে অ্যাড হয়ে গেছে, সিপিইউতে রান শুরু হয়ে গেছে। এখন জিরোর পর কি 1 সেকেন্ডে P2 আসলো, P2 রেডি কিউতে আসছে। এখন P1 কিন্তু আচ্ছা। অলরেডি সিপিইউতে চলতেছে। তোমার ফিফোতে হচ্ছে এখন তোমার P1 মানে P1 কিন্তু রানিং অবস্থায় আছে। P1 যতক্ষণ শেষ না হচ্ছে, মানে এই যে বাস টাইম 8 সেকেন্ড, ওর 8 সেকেন্ড যতক্ষণ না পর্যন্ত শেষ না হচ্ছে, ততক্ষণ কিন্তু P2 P3 P4 কেউই কিন্তু স্টার্ট হবে না। আর মনে রাখতে হবে প্রত্যেকটা তোমার যখন তুমি শিডিউল মানে তোমার যখন প্রসেসটা তোমার রান করবে, যে প্রত্যেকটা সেকেন্ডে 0 1 2 3 এইসব সেকেন্ডে প্রথম দিকে সব কিন্তু পুশ হতে থাকবে। ঠিক আছে। আম, এটা কি কেমনে বলি। আচ্ছা দাঁড়াও, আমি একটা ড্রয়িং করি। এটা হচ্ছে মনে করো P1, এটা হচ্ছে P2, এটা তোমার P3, এটা তোমার P4। ঠিক আছে, তোমার এখানে একটা কিউ আছে, রেডি কিউ। ঠিক আছে, তোমার 0 নাম্বার সেকেন্ড আসলো, 0 নাম্বার সেকেন্ডে P1 এন্ট্রি নিছে। ওই মুহূর্তে তোমার সিপিইউতে এই P1 রানিং শুরু হয়ে গেছে। এই P1 রানিং শুরু হয়ে গেছে, ওর কি ছিল, ওর 8 সেকেন্ড ছিল। ঠিক আছে, 0 থেকে আচ্ছা। 8 সেকেন্ড চলতে থাকবে। পরবর্তী ওয়ান, এই যে জিরোর পর যে 1 সেকেন্ড, এই সময় তোমার এই যে পি টুটা পুশ হুম হয়ে হুম। গেছে। P2 পুশ, আর এখান আচ্ছা। থেকে ওয়ান করলে কি হচ্ছে, তোমার P1 এই যে 8 থেকে 7 হয়ে গেছে, ও এক কমে গেছে। এভাবে কতক্ষণ চলবে, এই যে P4 পর্যন্ত চলবে। যে 2 আসলো, 2 তে কি হচ্ছে, P2 আছে। দেন P3 পুশ হইলো 3 সেকেন্ডে। সেম ভাবে P2 P3 আর হচ্ছে P4 এখানে তোমার পুশ হয়ে গেল। ঠিক আছে। সো এই ফিফোতে এখন কি হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত P1 এর প্রত্যেকটা জিনিস শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ চলতে থাকবে। সো 0 থেকে 8 যোগ করো, এই 8 নাম্বার সেকেন্ডে তোমার P1 তোমার ব্রাশ টাইম 0 হয়ে যাবে। সো ও শেষ, ওর কাজ শেষ। তোমার গ্র্যাড চ্যাটে, এই যে তুমি যদি গ্র্যাড চ্যাটটা দেখো, এই যে গ্র্যাড চ্যাটে দেখো P1 এই 0 থেকে 8 পর্যন্ত P1 চলছে। ঠিক আছে, আর বাকিরা কিন্তু এখনো আচ্ছা। আইডেল ছিল। এখন এই মুহূর্তে এই যে যখন 8 সেকেন্ড হয়ে গেল, আম, এটাকে সিলেক্ট করে কেমনে, কি জানি করতে চাইলাম।
ও হ্যাঁ, এই 8 নাম্বার সেকেন্ডে কি হইলো, এই যে এই পরবর্তী কিউতে যে পি2 যে ছিল, মার্কারটা কম হয়ে গেল কেন? আচ্ছা, এই যে পরবর্তী যে পি2 যে ছিল, এই পি2টা এখন হ্যাঁ, এইখানে ঢুকে যাবে। পি2 কত ছিল? পি2 ছিল এটা মনে তোমার হয় ব্রাশ টাইম ফোর 4 ছিল। সেকেন্ড। হ্যাঁ, ফোর 4 ফোর সেকেন্ড। আচ্ছা। এই যে পি2 4 এখানে ঢুকে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে এই এই 8 নাম্বার সেকেন্ডে কি চেঞ্জ আসতেছে, এই যে 8 নাম্বার সেকেন্ডে পি2 চলে গেছে, এখন তোমার এই সিরিয়ালে পি3 আগে, তারপর পি4 আছে। ঠিক আছে, এটা কিন্তু এভাবে আছে। এই জিনিসটাই যে পি2 পি2 4 8 নাম্বার সেকেন্ডে ঢুকার পর এটা আবার 4 সেকেন্ড চলবে, 4 সেকেন্ড চলে কি হচ্ছে, এই যে 12 নাম্বার সেকেন্ডে তোমার পি2 শেষ। পি2 হইলে এখন পি3, এই আচ্ছা 12 নাম্বার সেকেন্ডে পি3 এন্টার করবে। ঠিক আছে, এই যে দেখো পি2 কি হয়েছে, আচ্ছা 8 নাম্বার সেকেন্ডে ঢুকে 8 থেকে 4 যোগ করো 12 সেকেন্ড। এই 12টা সেকেন্ড পি2 রান করছে, 4টা সেকেন্ড এই 12টা হচ্ছে তোমার পি2 রান করছে, এখন তোমার পি3 জয়েন করছে। পি3 তোমার 9 সেকেন্ড, ওকে। এই যে পি3 তোমার বাস টাইম হচ্ছে 9, এই 12 থেকে 9 যাও কত আসে, 21 সেকেন্ড। 21। 21 একুশে সেকেন্ড আর কি। এক একুশে সেকেন্ড তোমার, পর্যন্ত চলবে। হ্যাঁ হুম, 21 তোমার পি3 শেষ হয়ে যাবে, তাহলে তোমার পি4 এন্টার করবে। আর এখানে কি চেঞ্জ হচ্ছে, 12 নাম্বার সেকেন্ডে এখানে পি4 হয়ে গেছে, আর 12-র পর 21 নাম্বার সেকেন্ডে তোমার এই তোমার যে কিউটা আছে, কিউটা এখানে এন্ট্রি হয়ে গেছে, এন্ট্রিটা লিখতে হবে। ঠিক আছে, এটা মনে রাখো, এন্ট্রিটা লিখতে হবে, নাহলে স্যাররা বুঝবে না যে এখানে কিউতে এমটি হয়েছে কি এমটি হয় নাই। ওকে, আচ্ছা তাহলে এই যে এরপর কি হইলো, এই যে পি3 তোমার 9 সেকেন্ডে আসার পর কি হয়েছে, 21 সেকেন্ড পি3 চলছে, 21-এর পর যে পি4, এই যে 5 সেকেন্ড, এখান থেকে 26 সেকেন্ড আমার পি4 চলছে, এই তোমার ফিফো। ঠিক আছে, আর আচ্ছা। এমনি কিউ তুমি সাজাতে হয়, এটা বুঝছো কোনো জায়গায় প্রবলেম? না না, বুঝছি। ঠিক আছে, আচ্ছা, T4 এর পরও তো এমটি হয়ে যাবে দোস্ত, তাই না? আচ্ছা, হ্যাঁ। আমি P4 এর পর বুঝিনি এমপিটা কখন আসবে। এই যে আমরা একটু এখানে দেখি, এই যে 0 নাম্বার সেকেন্ডে পি1টা শুরু হয়ে গেছে। ঠিক আছে, প্রথমে পি1 হ্যাঁ। কিউতে, কিউতে হচ্ছে তোমার পুশ হইছে, ওই সময় কিউ থেকে হুম। তোমার পপ হয়ে গেছে, কারণ সিপিইউ তে রান করাইতে হবে তোমার। এই যে হুম। এই সিপিইউ একটা আলাদা আছে, আলাদা একটা জায়গা আছে, এখানে তোমার পি1টা রান শুরু হয়ে গেছে। সো এখানে দেখায় নাই তো এই পি1টা কোথায় চলে গেছিল, পি1টা আসলে সিপিইউ তে চলতেছিল। সো পি1 0 সেকেন্ডে পি1 শুরু হয়ে গেছে, 1 সেকেন্ডে তোমার কিউতে পি2 ঢুকছে, 2 সেকেন্ডে পি2 পি3 ঢুকছে, 3 সেকেন্ডে পি2 পি3 পি4 ঢুকছে। আর পি1 কিন্তু ততক্ষণ চলতেছিল। ঠিক আছে, যেহেতু তোমার বাস টাইম 8, যতক্ষণ না পর্যন্ত হুম। 8 সেকেন্ড চলতেছে ততক্ষণ কিন্তু, মানে 8 সেকেন্ড শেষ না হচ্ছে ততক্ষণ পি1 চলতে থাকবে। পি1 শেষের পর পি2 হুম। ঢুকছে, পি2 কেন ঢুকলো, কারণ তোমার কিউতে পি2 আগে, তারপর পি3, তেমন পি4। এখন পি3টা কি হয়েছে, পি3 তোমার 9 সেকেন্ড চলছে, 12 থেকে 21 সেকেন্ড চলছে। চলার পর এবার দেখো, যখন 21 সেকেন্ডে আসছে পি3 কিন্তু শেষ, ওই মুহূর্তে তোমার পি4 যে ছিল, পি4 এখন সিপিইউ তে, এই যে আমার যেখানে সিপিইউ ছিল এই সিপিইউ তে এন্টার করছে, তোমার পি4 এই সিপিইউ তে এন্টার করছে। সো এই 21 নাম্বার সেকেন্ডে পি4 এন্ট্রি হয়ে গেছে। এই তোমার পি4 কি 5 সেকেন্ড চলবে, মানে 21 থেকে 5 যোগ করলে 26, এই 26 পর্যন্ত চলবে। এই 26টা কি, 26ও কিন্তু এমটি, মানে এটা দিলেও চলে না দিলেও চলে, ডাজন্ট ম্যাটার, বাট 21 নাম্বার সেকেন্ডে এন্ট্রি দিতে হবে, যে বুঝাইতে হবে যে আমার এই কিউতে এখন আর কেউ নাই। আচ্ছা, 0 সেকেন্ডে P1 ঢুকলো, হ্যাঁ, তারপর 1 সেকেন্ডে P2, তারপর 2 সেকেন্ডে P4, P2 P3 দুইটাই কেন একসাথে? কারণ হচ্ছে তোমার টু এই যে সেকেন্ডে 3 সেকেন্ড। এটা এটা হচ্ছে একটা কিউ, এটা একটা ওয়েটিং স্টেট, এখানে সবাই ওয়েট করবে। আর এই পি1 হচ্ছে, পি1 একটা সিপিইউ একটা আলাদা জায়গা আছে, এই যে সিপিইউ একটা আলাদা জায়গা আছে, পি1 কিন্তু এখানে রান করতেছিল। যতক্ষণ না পর্যন্ত পি1 শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু পি2 কিউতেই আছে, আর হচ্ছে পি3ও কিউতে আছে। এই জন্য পি2 পি3, মানে পি2 আর পি3 সিরিয়ালি এক জায়গায় আছে, বুঝছো? তাসমিয়া, বুঝছো? আচ্ছা, কিন্তু P1 কিন্তু পরের কিউতে আসে নাই কেন? যেমন P2 P3 P4 এগুলো যেমন কিউতে আছে, কিন্তু P1 পরের গুলাতে আসে নাই। পি1 তো আসবে না, পি1 হচ্ছে প্রথমে যখন কিউতে আসছিল, একদম প্রথম দিকে, হ্যাঁ, হ্যাঁ। একদম 0 নাম্বার সেকেন্ড, 0 নাম্বার সেকেন্ডে তোমার সিপিইউ খালি, তোমার কিউ খালি। এখন তুমি প্রথমেই আসছো, এখন ও। 0 সেকেন্ডে যখন ঢুকছো পি1 এ, তখন তোমার পি1 সিপিইউ কে খালি পেয়ে গেছে। সো কিউতে প্রথমে পুশ হয়েছিল, ওই ওই ন্যানো সেকেন্ডের মধ্যেই তোমার পপ হয়ে সিপিইউ তে চলে গেছে। সিপিইউ তে চলে গেছে, আচ্ছা বুঝছি এবার। আর এখন যেহেতু তোমার সিপিইউ তে পি1 চলতেছে, পি2 কিন্তু এখন চলতে পারবে না, কারণ পি1 কিন্তু মানে রানিং অবস্থায় আছে।
মনে করো তোমার P1 এ এই ব্রাশ টাইম 8 না, ব্রাশ টাইম মনে করো 3 মনে করো, এই যে 3 নাম্বার সেকেন্ড, তাহলে 3 নাম্বার সেকেন্ডে হুম। কি হইতো, P1 টা শেষ হইতো, P2 কিন্তু ওই সময় চলা শুরু করতো, তাহলে কিন্তু P3 আর P4 থাকতো, এই সময় কিন্তু এই তিনটা একসাথে থাকতো না, বুঝছো? আচ্ছা 8 সেকেন্ডের জন্য P2 বাদ হয়ে P3 আর P4 রেডি কিউতে আছে। হ্যাঁ, 8 সেকেন্ডে এই যে P2 টা যেটা ছিল, P2 টা পপ হয়ে গেছে, P2 এখান থেকে রান পপ শুরু হয়ে করছে, গেছে আর P3 P3 P4 P4। সিরিয়ালি ওয়েট করতেছে। আচ্ছা এটা বুঝছি। ওকে, হুম হুম। এটা একদম বেসিকের বেসিক। দেন আসো, এবার কি আসতেছে, এই যে শর্টেস্ট জব ফার্স্ট, এটা হচ্ছে তোমার এক ধরনের প্রায়োরিটি চেকার, বুঝছো? এটা হচ্ছে এক ধরনের প্রায়োরিটি চেকার। এটার এটার কনসেপ্ট হচ্ছে একটু, এটার কনসেপ্ট একটু ট্রিক আছে, এটা একটু মানে ট্রিকি আছে। এটা যদি শুরু করি, এটা হচ্ছে ফার্স্ট অফ অল সেম ভাবে যে P1 P2 P3 P4 এগুলো সেম ভাবেই থাকবে। এখন সমস্যা হচ্ছে যে তুমি যখন কিউতে একটা করে প্রসেস ঢুকাচ্ছ, আর সিপিইউতে জমাতো, আর সিপিইউতে যখন তোমার একটা প্রসেস রানিং অবস্থা চলবে, ঠিক আছে, একটা প্রসেস যখন রানিং অবস্থা চলবে, সে কিন্তু সিপিইউ আর কিউ দুইটা একসাথেই কিন্তু তোমার এখন ঠিক আছে। ওকে, আবার শুরু করি। শর্টেস্ট, এটা হচ্ছে এসজেএফ নাকি, হ্যাঁ এসটিএফ নাকি, এটাই, হ্যাঁ। শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট, এটা তোমার হচ্ছে এক ধরনের প্রায়োরিটি কিউ, ওকে, এক ধরনের প্রায়োরিটি বেসিসে কাজ করে। এখানে তোমার ট্রিক, এখানে হচ্ছে একটা ট্রিকি জিনিস হচ্ছে যে তোমার একটা রেডি কিউ থাকবে, তোমার একটা সিপিইউ থাকবে, আর তোমার গ্যাডজেটটা মেইন বিষয় না, তোমার রেডি কিউ আর সিপিইউ, তোমার যখন একটা প্রসেস অলরেডি চলতেছে, ওই প্রসেস আর তোমার কিউতে যে একটা প্রসেস যে ওয়েটিং স্টেটে থাকবে, ওর সাথে সবসময় কম্পেয়ার করতে হবে অল দ্য টাইম। প্রতিটা সেকেন্ডে যত 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 ব্রাশ টাইম তুমি কমাবা, প্রতিটা সেকেন্ডে তোমাকে কম্পেয়ার করতে হবে যে আহ, কে কার থেকে ছোট। যে ছোট হবে সে কিন্তু প্রায়োরিটি বেশি, সে সেই প্রসেসটা দখল করে ফেলবে, আর ওই প্রসেসটা কিউতে চলে যাবে, বুঝছো? এখানে হচ্ছে এটার মেন থিওরি হচ্ছে, এই যে দেখো এফসি এফএস এ কি হচ্ছে, তোমার কিউতে সিরিয়ালি যারা ঢুকছে ওরাই হচ্ছে পরপর মানে রান শুরু হয়েছে। এইখানে এইখানে কিউতে এখানে সিরিয়াল মেনটেন মানে ডাজন্ট ম্যাটার। এখানে P1 আগে ঢুকলো, P3 পরে ঢুকলো, ইট ডাজন্ট ম্যাটার, মানে কে কে কার পরে ঢুকছে, কে কার আগে ঢুকছে, ইট ডাজন্ট ম্যাটার। এখানে মেইন ম্যাটার করে হচ্ছে সিপিইউতে যে চলতেছে আর কিউতে যে আছে, এই দুজনের মধ্যে কম্পেয়ার করতে হয় কার ব্রাশ টাইম ছোট, মানে ওই ওই মুভমেন্টের জন্য কার ব্রাশ টাইম ছোট, আর ছোট প্লাস হচ্ছে কে ওই ছোট অনুযায়ী তোমার হচ্ছে প্রসেস সিপিইউটা রান করবে আর কিউতে জমা হয়ে থাকবে। এটা একটু ইয়াতে দেখাই, ড্রয়িং এ দেখাই। এটা তোমার কিউ, ঠিক আছে, এটা কিউ, এটা তোমার সিপিইউ, ঠিক আছে। প্রথমে হচ্ছে তোমার আসলো 0 নাম্বার সেকেন্ডে তোমার P1 আসলো। P1 হচ্ছে, P1 এর পাস টাইম কত, 8, P2 এর পাস টাইম 4, ওকে। P1 এর 8 এই 0 নাম্বার সেকেন্ডে আসলো কিউতে, ওই মুহূর্তে 0 সেকেন্ডেই তোমার P1 এটা ঢুকে যাবে, যেহেতু এটা খালি পাইছে সিপিইউ তে, সো ডাজন্ট ম্যাটার। 1 নাম্বার সেকেন্ডে তোমার P2 আসলো, ঠিক আছে। P2 তোমার হুম। কত, P2 তোমার হচ্ছে 4 সেকেন্ড, ঠিক আছে, 1 নাম্বার সেকেন্ডে। আর এই 1 নাম্বার সেকেন্ডে এটা 8 ছিল, 0 নাম্বার সেকেন্ডে 8, আর এই 1 নাম্বার সেকেন্ডে P1 তোমার কি হয়ে গেল, 7 হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো 1 নাম্বার সেকেন্ডে কি হচ্ছে, সিপিইউ তে P1 7 সেকেন্ড, আর কিউতে তোমার P2 একটা নতুন আসছে, সে হচ্ছে 4 সেকেন্ড। এন্ড এদের মধ্যে দুজনের মধ্যে ছোট কে, P2 ছোট। সো তোমার এই এসজেএফ এর অ্যালগরিদম অনুযায়ী ওর প্রায়োরিটি সবচেয়ে বেশি, P2 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, ঠিক আচ্ছা। আছে। সো এখানে এই মুহূর্তে তো মনে চেঞ্জ করছে, হ্যাঁ P2 এই মুহূর্তেই আছে। তো এই এই যে 1 সেকেন্ডে তুমি কম্পেয়ার করছো, ও ছোট, এই মুহূর্তেই তোমার P17 টা কিউতে চলে যাবে, আর P24 টা এই সিপিইউতে এসে পড়বে, এই P24 টা সিপিইউতে আসবে। আর এই P17 যেটা ছিল যে এটা হচ্ছে এই আবার সেই 1 নাম্বার সেকেন্ডে P17টা আবার এখানে এসে পড়বে, ঠিক আছে। এটা কিউতে খেয়াল রাখ, আসবে ঠিক আছে, খেয়াল রাখতে হবে। ও কিন্তু 1 নাম্বার সেকেন্ডে ব্রাশ টাইম কিন্তু একটা কমে গেছে, অনেকে কিন্তু এটা আবার 8 লিখে ফেলায়, এখানে কিন্তু আবার 8 লিখে ফেলায়, এটা কিন্তু 8 হবে না।
অলরেডি কিন্তু একটা টাইম ইউজ হয়ে গেছে। এই প্রতিটা মানে প্রেজেন্ট টাইম অনুযায়ী কম্পেয়ার করতে হবে যে তোমার কিউতে কে এখন ঢুকছে বা কে আছে, তার সাথে কম্পেয়ার করতে হবে অল দ্য টাইম। ঠিক আচ্ছা। আছে? আর অন দ্য সেম এই দুটো তো কাজ করছো, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে গ্রাড দেখতেছো না, প্রথমে এই দেখো কি হুম করছে, 0 নম্বর সেকেন্ডে যে P1 ঢুকছিল 0 থেকে 1 পর্যন্ত চলছে P1। ঠিক আছে? এই যে 0 থেকে এই যে হুম 0 হচ্ছে P1 8 ছিল, 1 এ গিয়ে P1 7 হয়ে গেছে, এই যে 8 পর্যন্ত প্রথমে চলছে। পরে কে দখল করলো? P2 দখল করলো, এই যে P2 P2 4টা আবার এসে পড়ছে, আর P1 টা এই কিউতে চলে গেছে। এখন তোমার P2 চলতে থাকবে। ঠিক আছে? সো হুম এখানে এই যে দেখো, এখানে কি হয়েছে, এই যে দেখো P2 কিন্তু স্টার্ট হয়ে গেছে 1 নম্বর সেকেন্ড থেকে। ঠিক আছে? P1 কিন্তু আচ্ছা। আবার আসবে পরে, এখন না। হুম তো আবার করি, এবার হচ্ছে P2 চলতেছে, এবার 2 নম্বর সেকেন্ড আসলো। 2 নম্বর সেকেন্ড, এই P2 4 থেকে P2 3 হয়ে গেল। এই 2 নম্বর সেকেন্ডে তোমার P1 7 ছিল, ওটা ওইরকমই থাকবে, এটা সমস্যা নাই। নতুন করে কে এন্ট্রি করলো? P3। এই যে P3 ছিল, P3 কত বাস টাইম 9, এই যে P3 এন্ট্রি P3 কি করলো। বাট P3, ও তো এখানেই থাকবে কারণ P3 এর থেকে তো বড়, হ্যাঁ। মানে P2 3 এখন এর এই থেকে যে তো বড়। 2 নম্বর সেকেন্ডে দেখো কম্পেয়ার করতেছি, 2 নম্বর সেকেন্ডে P2 আর হচ্ছে P1 P3, এই তিনটার সাথে কম্পেয়ার করতেছি, কে ছোট? P2 ছোট। সো P2 P2 এর P2 মতোই 3 থাকবে, ছোট, হ্যাঁ। আর হ্যাঁ হ্যাঁ P1 বুঝছি। P1 আর P3 হচ্ছে ওয়েটিং স্টেটে থাকবে। দেন আবার আসো হুম 3 নম্বর সেকেন্ডে আসলাম। 3 নম্বর সেকেন্ডে কি হয়ে গেল? P2 তোমার 2 হয়ে গেল, আর এই 3 নম্বর সেকেন্ডে P1 এর মতো আছে, P3 এর মতো আছে, আর হচ্ছে আবার আবার কেউ আসবে? এই যে P4। এবার P4 নতুন, আসবে। হ্যাঁ, নতুন কে এন্ট্রি নিছে P4 এর বাস টাইম হচ্ছে 5, এই যে 5 এন্ট্রি করলো। ঠিক আছে? এখন 3 নম্বর সেকেন্ডে তুমি আবার কম্পেয়ার করতেছো, কে কে কার থেকে সবচেয়ে বেশি ছোট? P2 আবার ছোট, সো P2 ই ছোট, হ্যাঁ। P2 তোমার P2 প্রায়োরিটি চলবে। বেশি। ঠিক আছে? এখন এখন তোমার 2 সেকেন্ড বাকি আছে, 3 থেকে 2 যোগ করো, তাহলে P2 হচ্ছে তোমার 5 পর্যন্ত চলতে থাকবে। এই যে দেখো P2 যে কি হয়েছে, 1 থেকে 5 পর্যন্ত চললো। এরপরে দেখো, এরপরে কি দেখো, 5 নম্বর সেকেন্ড শেষ, এবার কিন্তু তোমার সিপিইউ খালি। এখন তোমার কিউতে কি আছে? P1 P3 P4 আছে। ঠিক আছে? এই যে দেখো, হুম এই যে P1 P3 P4 আছে, এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট কে? P4। P4, এই যে হ্যাঁ। ওর বাস টাইম 5। এই যে 5 নম্বর সেকেন্ডে তোমার P4 টা এখন এন্ট্রি নিবে। রান করবে। আচ্ছা, ঠিক আছে? মানে ছোটটা আগে রান হবে, এটা হচ্ছে হ্যাঁ, এই এই কিউতে, অ্যালগরিদমের নিয়ম আর কি। এই যে আগেরটা কি ছিল, এই যে ফিফোতে হচ্ছে যে আগে ছিল তাকেই তুমি আগে কে কাজ আগে রান করতেছো। হচ্ছে? কিন্তু এইখানে কিন্তু ম্যাটার করে না, এখানে হচ্ছে যে সবচেয়ে ছোট যে ব্রাস্টার যে তাকে, ছোট তার আগে রান হইতে হবে সিপিইউ। হ্যাঁ, বুঝছি। যে ছোট তাকে তুমি আগে রান করাইতেছো। ঠিক আছে? এখন এই 5 থেকে 5 যোগ কর, হ্যাঁ। 10 সেকেন্ড, 10 সেকেন্ডে চলতে থাকবে। 10 সেকেন্ডে চলার পর হুম তোমার কে কে থাকে? P1 থাকে আর P3 থাকে। হুম। ঠিক আছে? P1 আর P3 এর মধ্যে এই যে দেখো, কই গেল, P1 আর P3 এর মধ্যে তোমার কম্পারিজন। কম্পাই কম্পাই, আচ্ছা এটা না, সরি। এই যে P1 আর P3 এর মধ্যে কে ছোট? P1 ছোট, সো P1 টা এরপর এই যে এই জায়গায় 10 নম্বর সেকেন্ডে P1 টা রান হবে। আবার P1 আসবে, হ্যাঁ। হ্যাঁ, 10 সেকেন্ডই চলছে, হ্যাঁ, 5 থেকে 10। ঠিক আছে? এই যে P1 কত ছিল? P1 কিন্তু 7 ছিল, এই যে তুমি যে 8 থেকে 7 হুম করছো না, হুম এই 7 কিন্তু এখন রান হুম হবে এখান হুম থেকে। হুম। ঠিক আছে? P1 এ এখন এখান থেকে যোগ করো, কত আসে? 17। 17 নম্বর লাইনে গিয়ে তোমার P3 রান হবে। P3 কত ছিল? P3 9 ছিল, 9, 9 17 আর সেকেন্ড, আবার 9 সেকেন্ড রান হবে। 17 আর 9 যোগ করলে কত হয়? তোমার 26 হয়। এই যে এইভাবে তোমার 26। গ্যাপচারটা সাজাবা, আর এইভাবে তোমার 17 নম্বর সেকেন্ডে এমটি হয়ে যাবে। আচ্ছা বুঝছো? আচ্ছা তাসফির, দোস্ত, বুঝছো? মাঝখানে যে একবার এমটি হইলো সিপিইউটা, তখন কেন ই করলাম না, এমটি লিখলাম না? মাঝখানে যে এমটি হলো কোথায়? ওইসে যা ড্রয়িং এ যা, বলো। এই যে এইখানে তোর এমটি হয়েছিল না 3 নাম্বার সেকেন্ডে নাকি? 3 নাম্বার এখানে সেকেন্ডের পরে তোর এটা, এমটি হইলো না? হ্যাঁ হ্যাঁ। না, 3 নম্বর সেকেন্ডে কোনো এন্ট্রি হয় নাই তো। 3 নম্বর সেকেন্ডে তোমার এই মানে যে এটার পরে তোর P1, এমটি হবে না, তারপরে কি মানে সাথে সাথে ঢুকে যাবে, মানে এমটি লেখা লাগবে না? না, এমটি লেখা লাগবে, আরে ইয়া দেখতে হবে তো তোমার যে তোমার ভিতরে আর কয়টা প্রসেস আছে। এই যে দেখো, এই যে 0 নম্বর সেকেন্ডে P1 ছিল, 1 নম্বর সেকেন্ডে P2 ছিল, 2 নম্বর সেকেন্ডে ওই যে চেঞ্জ হয়ে গেছে P1 P3, 3 নম্বরে P1 P3 P4, এই 3 নম্বর যে কিউতে আছে না, এগুলোই কিন্তু থাকবে, এই হুম। যে এগুলোই আস্তে আস্তে কমবে। এখানে এমটি লেখা আচ্ছা। লাগবে না, তোমার দেখতে হবে তোমার এখানে কয়টা প্রসেস আছে। যদি এই যে 10 নম্বর সেকেন্ডে দেখো,
এই যে 10 নম্বর সেকেন্ডে P1 টা শেষ হচ্ছে, 17 সেকেন্ডে P3 রান করছে, এই যে 17 নম্বর সেকেন্ডে P3 রান। এই 17 নম্বর সেকেন্ডে তোমার কোনো ধরনের প্রসেস বাকি নাই, এখানে তোমাদের ও এমটি আচ্ছা, লিখতে হবে। সবগুলা শেষ হলে এমটি লিখবো। হ্যাঁ, এখানে হচ্ছে এমটি লিখবা। বাট সিপিইউ তে এমটি লেখা লাগবে না, মানে সিপিইউ তে যখন এমটি আচ্ছা, থাকবে তখন লেখা লাগবে তাহলে না। 0 সেকেন্ডে কেন এমটি লিখছি? এটা এটা ডাজন্ট ম্যাটার, হ্যাঁ। তুমি চাইলে লিখতে পারো বা নাও লিখতে পারো, এটা বুঝেছে। এটা হচ্ছে তোমাকে বুঝেছে কি প্রথম 0 নম্বর সেকেন্ডে কিউতে আসছে, ঠিক আছে। আর ওই সময় তোমার এই যে ওই সময় তোমার সিপিইউ কিন্তু এমটি ছিল আগের থেকে, দুইজনে কিন্তু এমটি ছিল। প্রথমে কিউতে আসছে, কিউতে P1 আসার পর P1 দেখছে সিপিইউ খালি আছে, সো ও P1 ঢুকে গেছে, ওই মুভমেন্টে ঢুকে গেছে, মানে অনেক ন্যানো সেকেন্ডে। এটা এই 1 2 তো 1 সেকেন্ড, আর এখানে তো ন্যানো সেকেন্ডে খুব কম সময়ে চেঞ্জ হচ্ছে, বুঝছো? আচ্ছা, ন্যানো বুঝছি সেকেন্ডে খুব বুঝছি। কম চেঞ্জ হচ্ছে, সো P1 যখন সিপিইউ তে চলে গেছে, ওই মুহূর্তে তোমাকে এখানে এমটি দেখাই দিছে, মানে বোঝানোর জন্য যে কে কোথায় চলে যাচ্ছে। এটা ডাজন্ট ম্যাটার, এটা এমটি লিখলেও চলে না লিখলেও চলে, এটা তুমি যেভাবে বুঝতে পারো, ঠিক আছে। মেন জিনিস হচ্ছে নিচে দুইটা এমটি। ওকে, Okay. দেন হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বেসিক, যেটা হচ্ছে এসজেএফ এর এসজেএফ না, হ্যাঁ এসজেএফ এর বেসিকটা। এরপর এসজেএফ এর আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে ওইটার উপরে আরেকটা প্রায়োরিটি লিস্ট দিয়ে দেয়, ঠিক আছে। এটা তো প্রথম একটা প্রায়োরিটি কি ছিল, প্রায়োরিটি ছিল ব্রাশ টাইমের বেসিসে, এই যে ক্লক সাইকেল গুলো হুম। আছে না, এই ক্লক সাইকেল বেসিসে একটা প্রায়োরিটি ছিল। এখন আরেকটা আসবে যেটা তোমাকে প্রায়োরিটি দিয়েই দিবে, এই যে এটাকে প্রিমটিভ বলে, ঠিক টিএমটি আছে। এটা টিএমটি হচ্ছে প্রায়োরিটি প্রিমটিভ বলে, সেটা হচ্ছে তোমার, এটা তোমাকে হচ্ছে দিয়ে দিবে, যে প্রায়োরিটি দিয়েই দিবে, বুঝছো? একটা প্রায়োরিটি দিয়ে দিবে এই সেই। প্রায়োরিটি গুলা কিসের, মানে নাম্বার গুলা কি বুঝাইতেছে? এই থ্রি নাম্বার ওয়ান হচ্ছে, ফোর এটা এইট হচ্ছে মনে রাখবা, ওয়ান। প্রায়োরিটি নাম্বার গুলা। হ্যাঁ, এটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার, সেটা হচ্ছে যে যার সংখ্যা যত কম, মনে করো এই যে ওয়ান, ওর সংখ্যা ও হচ্ছে মানে ভ্যালু সবচেয়ে কম, কিন্তু ওর প্রায়োরিটি সবচেয়ে বেশি, মানে ও সবার আগে রান হবে, ঠিক আছে। আচ্ছা, ও ইন আচ্ছা, বুঝছি বুঝছি, মানে ইন ছোট ভ্যালু যেটা ওটা হ্যাঁ, আর কি রান হবে আর কি। যে এই প্রায়োরিটির প্রায়োরিটি। মধ্যে যে সবচেয়ে ছোট নাম্বার, সে প্রায়োরিটি সবচেয়ে বেশি। আচ্ছা, এই আগে রান হবে। হ্যাঁ, ও আগে রান হবে, ঠিক আছে। এটা বাট হচ্ছে মানে ওই যে এসজি সিএস না কি বলে, ওটার হচ্ছে মানে প্রিএমটি হ্যাঁ হ্যাঁ, ভার্সন এটা হচ্ছে এটা এটা। প্রিএমটিভ ভার্সন, ঠিক আচ্ছা, আছে। এটাকে তুমি নন প্রিএমটিভ বলতে পারো, কারণ এখানে কোনো নাই, কোনো তোমাকে প্রায়োরিটি প্রায়োরিটি লিস্ট নাই। প্রায়োরিটি লিস্ট নাই। এটা হচ্ছে প্রিএমটিভ, কারণ এখানে একটা প্রায়োরিটি লিস্ট দিচ্ছে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, আচ্ছা এটা কিন্তু এসজেএফ এর একটা পার্ট। সো মনে আচ্ছা। তো যেটা তোমাকে বেসিক বলছিলাম, এই যে প্রত্যেকটা প্রসেসে তোমার যেমন কম্পেয়ার করা লাগবে, যে এটার সাথে এটা ছোট হুম হুম নাকি, ঠিক আছে। এখন তোমার দুটো জিনিস হুম। কম্পেয়ার করতে হবে। নতুন করে খুলি, দাঁড়াও। সেটা হচ্ছে এখন নতুন করে দেখতে হবে। আচ্ছা, 0 নম্বর সেকেন্ডটা এমটি করলাম, P1 ঢুকছিল, P1টা পরে খালি হয়ে গেছে, এটা চিন্তা করার কিছু নাই। এখানে সিপিইউ লিখি, এই যে 0 নম্বর সেকেন্ড তোমার P1 রান করা শুরু করছে। P1 কত ছিল, এই 8ই তো রাখছে, হ্যাঁ 8ই রাখছে। আচ্ছা, পি ওয়ান ক্যান রান হবে আগে আগে রান হওয়ার কথা না? প্রায়োরিটি অনুযায়ী ওয়ান এরটা রান হওয়ার কথা না? এই যে এটা দেখতে হবে তোমার, এই যে ক্যান রান করছে, এই যে দেখো অ্যারাইভেল টাইম দেখতেছো, হ্যাঁ হ্যাঁ। অ্যারাইভেলে কি লেখা, 0 1 2 3, মানে হচ্ছে ওরা কিউতে, যে রেডিও কিউতে কে কোন সেকেন্ডে আসতেছে, এই যে 0 1 2 3 দেখতেছো এই পাশে, কে কোন সেকেন্ডে আচ্ছা কখন পুশ হচ্ছে, আচ্ছা। এটাও তোমার কিন্তু দেখতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। ফার্স্টে মানে জিরো থেকে যেটা ওইটা শুরু হবে আগে। হ্যাঁ, জিরো থেকে তুমি জিরো থেকে স্টার্ট করতেছো লিটারালি। সো আচ্ছা এখানে আচ্ছা, যে জিরো বুঝছি থেকে P1, আমি এই জন্য P1টা আগেই নিছি, বুঝছো? বুঝছি। ঠিক আছে, জিরোতে তোমার P1 চলতেছিল, 1 নম্বর সেকেন্ডে আসছো, 1 নম্বর সেকেন্ডে কি হয়েছে, এই যে P1 7 হয়ে গেছে। এখন এখন কম্পারিজন করব। এই যে P2 এখানে এন্ট্রি, এখানে হচ্ছে P2 এন্ট্রি মারছে, হ্যাঁ P2 এন্ট্রি মারছে 4 সেকেন্ডে, এই যে P2 এন্ট্রি মারছে 4 সেকেন্ডে। এখন কম্পেয়ার করছো, কম্পেয়ারের মধ্যে ও সবচেয়ে ছোট, ঠিক আছে। ও সবচেয়ে ছোট কখন, এই যে দেখো, তুমি এখানে দেখছো বাস টাইমে ও সবচেয়ে ছোট, বাট এখন দেখতে হবে ওর প্রায়োরিটি কার বেশি, প্রায়োরিটি P1 এর বেশি না প্রায়োরিটি P2 এর বেশি। এখন দেখতেছো P2 এর হচ্ছে 1, P1 হচ্ছে 3। সো দেখতেছো যে তো পি টু এর P2 বেশি। P2 এর প্রায়োরিটি বেশি। সো এই জন্য এই এই 1 নম্বর সেকেন্ডের মুহূর্তে P1 তোমার কিউতে চলে যাবে, আর P2 তোমার সিপিইউ রান করবে। ওকে, আচ্ছা মানে যে এক আচ্ছা। নাম্বার সেকেন্ডে তোমার P2 এখানে এখন রান হওয়া শুরু করবে, আর এই তোমার এই 1 নম্বর সেকেন্ডে
তোমার P1 টা কিউতে আবার এসে পড়ছে এই 7 নাম্বার ক্লক সাইকেল নিয়ে। ওকে, আচ্ছা দেন আচ্ছা। আমার দেন আমার 2 সেকেন্ডে আসলাম। 2 সেকেন্ডে কি হচ্ছে যে আবার সেম ভাবে ওই এসজেএফ এর বেসিকের মতো এটা কমতে থাকবে, প্লাস এখানে আবার কিউতে একটা পুশ হয়ে গেছে। P1 তো P1 এ আছে, নতুন কে এন্ট্রি মারছে P3 পুশ আপ। P3 P3 এন্ট্রি মারছে। ওকে, নতুন করে P3 এন্ট্রি মারছে, সেটা হচ্ছে 9 সেকেন্ড, আর ওর প্রায়োরিটি হচ্ছে 4। এই যে 9 সেকেন্ড, বাট P2 ই রান হবে। হুম, P2 হচ্ছে প্রায়োরিটি 1, সো ওই না ওই রান হবে, ঠিক আছে। সো হুম। এটা ওর মতো থাকবে। 3 সেকেন্ডে আসো, P2 আবার কমে গেছে, P2 তোমার এখানে 2 এখানে 2 হয়ে গেছে, সমস্যা নাই। 3 নাম্বার সেকেন্ডে আসো, P1 P3। আচ্ছা দোস্ত, ব্র্যাকেটে তো প্রায়োরিটিটা লিখবো না, নাম মানে এই বার্স টাইমটাই লিখবো, রাইট নাকি? হ্যাঁ, ব্রাস্টানটা লিখবা, প্রায়োরিটি তুমি লিখলে লিখতে পারো, তোমাকে কেউ ওটা আটকাবে আর না, ঠিক আছে। প্রায়োরিটি আমি আর কি জাস্ট দেখবো আর কি কোনটা প্রায়োরিটি, বাট লিখবো না, তোমার বার্স ইচ্ছা, টাইমটাই লিখতে হবে। লিখলে লিখতে পারো, আবার না লিখলেও চলে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। নাম্বার কোনো দিতে কাটবে না। তোমার মেইন আনসার হচ্ছে এটা চেক করবে, এই যে গ্র্যাড চার্ট দেখতেছো, গ্যান চ্যাট। হ্যাঁ এই হ্যাঁ। গ্র্যাড চার্টটা হচ্ছে স্যার চেক মানে এটা তো করবে। আউটপুটের মতো, বুঝছি। এটা একটা আউটপুটের মতো, এটা তোমার চেক করবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত চেক করে না। এখন সমস্যা হচ্ছে আচ্ছা। যে এটা অনেকে শর্টকাটে করতে চায়, এখন প্রবলেম হচ্ছে এই তোমার ট্রেসিং ছাড়া তো সম্ভব না, সো তোমার এটা করাই না না। লাগবে, ঠিক আছে। বুঝতে পারছি। আমি তো স্যারে হুবহু কথা বলছি, কি রে ভাই। আচ্ছা, তুই যেটা আগে ছিলাম, দোস্ত, কি করা। 3 নাম্বার সেকেন্ডে আসলাম, P1 P3 P4 এ আসলাম। P4 কি ছিল, P4 এ 5 ছিল, ওর প্রায়োরিটি লিস্ট হচ্ছে 5, ঠিক আছে। P4 হচ্ছে হ্যাঁ 5, সো বাট P2 এখনোই কাজ চলবে, ঠিক নেই, বাট আছে। এখনো P2 চলতে থাকবে। হ্যাঁ, তোমার P2 এখানে 2 ছিল, 3 থেকে 5 হয়ে গেছে, 5 হয়ে P2 শেষ। এই যে দেখো কি হয়েছে, P2 এই জিরো যে হয়ে গেছে। P1 ছিল প্রথমে, 0 থেকে 1 হবে, এই যে P2 1 থেকে শুরু হয়েছে 5 এ শেষ। P2 কিন্তু পুরোটা শেষ করছে। এবার দেখো কে হুম হুম। এন্ট্রি মারছে, এর আগেরটাতে দেখো, আগেরটা যদি দেখো, যখন তুমি দেখছো এটা এই এই যে 3 নাম্বার সেকেন্ডে P1 P3 P4, এদের মধ্যে সবচেয়ে ছোট কে ছিল, P4 ছিল না। P4 ছিল, হ্যাঁ। হ্যাঁ, এখানে কিন্তু P4 রান হয়ে গেছে, দেখছো। হুম 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 বাট হুম। এইখানে দেখো, এইখানে এখন তোমার P1 P3 P4 আছে, এই যে দেখো P1 P3 P4 আছে। এখন দেখো কার এখানে প্রায়োরিটি সবচেয়ে বেশি, P1 এর বেশি, P3 এর বেশি, না P4 এর বেশি, কার বেশি। কার কার কথা বলছিস, P1 P3 আর P4? হ্যাঁ, এই এই তিনটার মধ্যে প্রায়োরিটি কার, P2 কিন্তু শেষ, P2 P2 P1 এর বেশি, ফিনিশ। P1 এর বেশি। এই যে P1 এর P1 এ, সবচেয়ে কম free। এই যে দেখো 5 নাম্বার সেকেন্ডে এখন P1, এই যে দেখো এই P1 P1 টা ছিল, চলতে, হ্যাঁ। এই P1 টা পপ হয়ে CPU তে চলে গেছে। এখন এই 5 নাম্বার সেকেন্ডে এই P3 আর P2 P4 হচ্ছে তোমার ওয়েটিং স্টেটে থাকবে। এবং P1 যে তোমার 7 ইয়ার ছিল, ওই এখন চলতে থাকবে, আচ্ছা। বুঝছো। হুম। এই যে P1, এই যে 5 থেকে 7 পর্যন্ত চললো, কত হইলো, 5 থেকে 12 সেকেন্ড, P1 হয়ে গেছে। 12 সেকেন্ডের পর কি হয়েছে দেখো, এখন তোমার কাছে P3 বাকি। আচ্ছা দোস্ত, এখানে তো এক্সাম্পল অনুযায়ী মানে 4টা প্রসেস দেখাইছে, বাট প্রসেস তো বেশিও থাকতে পারে, রাইট? হ্যাঁ, প্রসেস বেশিও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে। ডাজন্ট ম্যাটার, খালি তোমাকে সবকিছু দিয়েই দিবে, ঠিক আছে। হুম হুম। দেন আসো হচ্ছে, এই যে তোমার এখন দুইটা বাকি, P3 বাকি P4 বাকি, এই যে দেখো P3 বাকি P4 বাকি। এখন এই দুইটার মধ্যে প্রায়োরিটি কার বেশি, P3 এর বেশি। P3 এর বেশি, হ্যাঁ। ওর ব্রাশ টাইম কিন্তু P3 বেশি, এর হবে। ঠিক আছে, ওর ব্রাশ টাইম কিন্তু বেশি, এই বাট লাভ ডাটা। নাই। এটা লাভ নাই, কারণ ওর এখানে প্রায়োরিটি লিস্ট দিয়ে রাখছে, সো প্রায়োরিটি বেশি, P3টা, হ্যাঁ এই হ্যাঁ। যে 12 থেকে 21, 9 সেকেন্ড, 12 থেকে 21 চলতে থাকবে। এরপর তোমার P4 টা চলবে, এই তোমার প্রিমটিভ একটা শিডিউলিং, বুঝতে পারছি। বুঝছো। হ্যাঁ। বাকিরা বুঝছে। হ্যাঁ, বুঝছি। ওকে, দেন হচ্ছে আর একটা পার্টে যাই, সেটা হচ্ছে এইটা হচ্ছে অনেক ইজি, ঠিক আছে। এটা একটা ফিফো, বাট অনেক ইজি। এটার বেসিক কনসেপ্ট হচ্ছে যে তোমার এখানে যদি আমি আবার প্রথমে ফিফোতে যাই, যে দেখো ফিফোতে কি ছিল, একটা কিউতে প্রসেস সিরিয়ালি ঢুকবে, সিরিয়ালি তোমার এই প্রসেসগুলো রান বের হবে, হবে। ঠিক আছে। P1 হুম। ঢুকছিল, P1 পুরোপুরি শেষ হয়ে P2 ঢুকছে, P2 পুরোপুরি শেষ হয়ে P3 ঢুকছে, এভাবে চলতে থাকবে। এই রাউন্ড ট্রি যেটা, রাউন্ড রবিন। রাউন্ড রবিন, এই রাউন্ড রবিন যেটা, ও হচ্ছে ফিফো, ঠিক আছে, ও লিটারালি একটা ফিফো। বাট তোমাকে এখানে একটা নতুন জিনিস বলে দিবে, সেটা হচ্ছে টাইম কোয়ান্টাম। টাইম কোয়ান্টাম হচ্ছে যে তোমাকে বলে দিবে যে একটা সিপিইউ কে তুমি
আহ, কত সেকেন্ড তুমি একটা রিজার্ভ দিছো, ঠিক আছে? মনে করো P1 P2 P3 P4 চারটা মানে জিনিস আছে। আইডল টাইম দিয়ে দিছে রাউন্ড, এটাই টাইম কোয়ান্টাম মানে কি আইডল টাইম দোস্ত? না, এটা টাইম কোয়ান্টাম হচ্ছে একটা, মানে ওই প্রসেসের জন্য একটা ওয়ার্কিং টাইম। ওই টাইম, ওইটা হচ্ছে আচ্ছা একটা টাইম লিমিট। প্রতি 4 সেকেন্ড ও কাজ করবে, ঠিক আছে? মানে 4 সেকেন্ড কাজ করার পর আচ্ছা বাকি বাকি সময় আইডল থাকবে, আবার 4 সেকেন্ড কাজ করবে, আবার আইডল থাকবে, আচ্ছা। ঠিক আছে? সো হুম, এখানে এখানে মেইন জিনিস তোমার দেখতে হবে টাইম কোয়ান্টাম দেখতে হবে, দেন হচ্ছে অ্যারাইভাল টাইম দেখতে হবে, ঠিক আছে? হুম, ব্রাশ টাইম ডাজন্ট ম্যাটার, এটা চিন্তা করার কিছু নাই। এটা এখন আসি। এটা হচ্ছে লিটারালি ফিফো। এই যে P1 ঢুকলো ক্রিয়েটিভ কিউতে, P1 থেকে বাইরে হয়ে CPU তে চলে গেছে। এই যে হুম। বেসিকে যাই, দাঁড়াও। এই যে কিউ আসলো, P1 0 সেকেন্ডে ঢুকছিল, সেটা আবার এখান থেকে বের হয়ে এই পপ হবে, পপ হয়ে সিপিতে আসবে। সিপিইউ তে তোমার 0 নম্বর সেকেন্ডে এখানে তোমার P1 ঢুকে গেছে, ঠিক আছে? ও কিন্তু বাস টাইম 8, হুম, ঠিক আছে? তোমার হুম। টাইম কোয়ান্টাম 4 দেওয়া। সো আচ্ছা, 4 সেকেন্ড কাজ করবে। প্রথম 4 সেকেন্ড কাজ করবে, 4 সেকেন্ড কাজ করার পর কিন্তু হচ্ছে আইডেল অবস্থা চলে যাবে। এখন আপাতত দেখো 4 সেকেন্ড আসার আগে তোমার কিন্তু আগে এগুলোকে এই যে এগুলোকে কিন্তু তোমার করতে হবে। P2 P3 P4 এগুলোকে পপ করাইতে হবে, ঠিক আছে? সরি, পুশ করাইতে হবে। আসো, এই যে 1 নম্বর সেকেন্ডে P2 পুশ হইলো, 2 নম্বর সেকেন্ডে P2 P3, এই যে নতুন P3 জয়েন হইলো 3 নম্বর সেকেন্ডে P2 P3 P4, ঠিক আছে? এভাবে জয়েন হইলো। হুম। এবার দেখো, এই যেহেতু P1 প্রথমে চলতেছিল, এই দেখো 0 থেকে 4 P1 চলছে, এরপর সিরিয়ালি কে আগে আছে? P2 আগে আছে, ঠিক আছে? হুম। সিরিয়ালি P2 পিটু আগে, আসছে। এবার P2 রান পিটু হয়েছে। 4 সেকেন্ড চলছে। এবার লক্ষ্য করো, তোমার P1 কিন্তু শেষ হয় নাই। তোমার P1 এ 8 সেকেন্ডের মধ্যে খালি 4 সেকেন্ড ইউজ করছো, P1 এ কিন্তু এখনো 4 সেকেন্ড বাকি আছে। P1 এর এই যে আচ্ছা, 4 সেকেন্ডে এই যে P1, 4 হয়ে গেছে। দাঁড়া, রাবার কই, এটা না, এটা না। ব্ল্যাকবোর্ড হয়ে গেল কেন? কালার দিয়ে দিছিস তুমি তো। কালার দিয়ে দিছো, মার্কার। হ্যাঁ, যেটা বলতেছিলাম, হ্যাঁ, 4 নম্বর সেকেন্ডে তোমার P1 এখন 8 থেকে 4 হয়ে গেছে, ঠিক আছে? হুম, হুম। 8 থেকে 4 হয়ে গেছে। আর তোমার কিউতে কি ছিল? কিউতে তোমার P2 P3 P4 ছিল। এই P2 এখন এখানে এন্ট্রি মারবে। এই P2 ওর যে বাস টাইম 4 ছিল, এখান থেকে সে এন্ট্রি মারবে। আর এই P1টা এখন কই যাবে? এই দেখো 4 নম্বর সেকেন্ডে কিউতে চলে যাবে। কিউতে চলে যাবে। কিউতে কেমনে যাবে আমি বলি। P2 সবার আগে ছিল। P2 এর পরে কে ছিল? P3 ছিল। এখন P3 আগে যাবে, হুম। তারপরে P4, একদম লাস্টে P1 ঢুকবে তার 4 সেকেন্ডে, আচ্ছা, বুঝছো? এই যে দেখো, এখানে দেখো, এই যে P1 একদম লাস্টে ঢুকে গেছে। আচ্ছা। এভাবেই তুমি প্রত্যেকটা বার 4 সেকেন্ড পর পর এভাবে একটা সার্কেল করবা। এই যে P2 কি হলো, 4 থেকে 8 চললো, P2 তে দেখো 4 সেকেন্ডেই মানে শেষ হয়ে গেছে, ওর আর কাজে লাগবে না। সো ওকে তুমি আর কিউতে ঢুকানোর দরকার নাই। এরপর আবার P3 আসবে। এই যে এরপর আবার P3 এন্ট্রি মারলো। P3 যখন এন্ট্রি মারছে, এই যে দেখো P3 কত, 9 সেকেন্ড। P3 বার্স্ট টাইম কত? 9 সেকেন্ড। ও নয়, হচ্ছে 4 8 সেকেন্ড চলবে। 4 সেকেন্ড চললো, 8 থেকে 12, তাহলে P3 এর কাছে 5 সেকেন্ড বাকি থাকে। এই যে দেখো 12 সেকেন্ডে P3 5 আবার লাস্টে চলে গেছে, শেষে ঢুকে যাবে কিউতে। হুম। ঠিক আছে? P3 কিউতে ঢুকে গেছে, তার আগে কিন্তু P1 ছিল, P1টা এসে পড়ছে, আর P4টা রান করা শুরু করছে। এভাবে তোমার P1 P3 P4 চলতে থাকবে এই লাস্ট পর্যন্ত, এমটি এমটি, বুঝছো? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ বুঝছি। এই কোয়ান্টামটা দেখতে হবে কে কোন কোয়ান্টামে কি চলতেছে। এখন মনে করো আর দোস্ত ধর, P2টা, হ্যাঁ বল বল, শেষ কর। মনে মনে করো P2টা এখানে বাস টাইম 4 না, এখানে বাস টাইম মনে করো 3 বা 2 ছিল, মনে করো। তাহলে কি ও হুম। কি 2 সেকেন্ড হওয়ার পর আরো 2 সেকেন্ড ওয়েট করবে? না, কখনোই না। 2 সেকেন্ডে যেহেতু শেষ হয়ে গেছে, সো মনে করো 4 থেকে 6, এই 6 সেকেন্ডে শেষ, P2 শেষ, এখন P3 এন্ট্রি মারবে, ঠিক আছে? আচ্ছা, মানে আচ্ছা, কোয়ান্টামে আগে যদি শেষ হয়ে যায়, তাহলে ওই মুহূর্তেই শেষ, আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে? ওকে, আর কি কোশ্চেন করতেছিলি? বলতেছিলাম যে ধর ওই যে এখানে লাস্ট 1 সেকেন্ড বাকি ছিল না, তো 1 সেকেন্ডই পরে চলবে, এরপরে তার চলবে না। না, না, মানে 4 পর্যন্ত তো দরকার নেই, ওয়ান না, সেকেন্ড চলে তারপর মানে শেষ হয়ে যাবে। 1 সেকেন্ডে হয়ে শেষ, আর চলবে না। যে 24-এ, এই যে 25 হুম। হয়ে 26 হয়ে গেছে, শেষ, আর যাবে না।
বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ, P3 এখানে ছিল, P3 এখানে 25 হওয়ার কথা, কেন যে 24 লিখছে জানি না, এটা ভুল করছে। ওকে, এটা তো করলাম। এবার আসো সবচেয়ে ট্রিকি পার্টে। এটাকে যদি এটাই বলি, দিবে না হ্যাঁ মাল্টি এটাই লেভেল কিউ শেড? কুইজে হচ্ছে এটাই দিবে, মাল্টি লেভেল কিউ, ঠিক আছে। এটা দেখানোর আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আচ্ছা দোস্ত, 2 মিনিট দে, একটু পজ দে। ওকে, মাল্টি লেভেল কিউতে আসি। মাল্টি লেভেল কিউ এর থিওরি হচ্ছে, এখানে প্রসেস ম্যাটার করে না, এখানে ম্যাটার করে মাল্টি লেভেল কিউতে তোমার অনেকগুলো কিউ থাকবে, ঠিক আছে। এখানে একটা কিউ ধরো, এখানে একটা কিউ ধরো, এখানে একটা কিউ ধরো, এরকম হচ্ছে একটা লেয়ার বাই লেয়ার একটা কিউ থাকবে। আর এই কিউটা হচ্ছে কি, আমি বলি, এটা এক এক ধরনের তোমার এসজেএফ এর মতো, ঠিক আছে। মনে করো এই কিউ এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, দেন এটার, মানে এইভাবে লেয়ার বাই লেয়ারে একটা প্রায়োরিটি লিস্ট দেওয়া থাকে মাল্টি লেভেল কিউতে, ঠিক আছে। এখানে হচ্ছে মাল্টি লেভেল কিউ হচ্ছে, মনে করো এই কিউটা আগে চলবে, এই কিউ এর সব কাজ হয়ে গেলে দেন এই কিউ চলবে, এই না কিউ এখানে সব। কি দোস্ত ইসের মানে ওই যে কিউ এর প্রায়োরিটি থাকবে? হ্যাঁ, কিউ এর প্রায়োরিটি থাকবে, এখানে কিন্তু ইয়ার প্রায়োরিটি থাকবে না, প্রসেসের কোনো প্রায়োরিটি থাকবে না। বাট তোমার প্রত্যেকটা কিউ, তোমার হচ্ছে এই যে এসজেএফ এর কিউ, রাউন্ড রবিনের কিউ, ফিফোর কিউ, ওদের ওদের ভিতরে যে এইসব ভিতরে যে তুমি যে প্রসেস চালাইতা, এই যে এসজেএফ এর কি ছিল, এসজেএফ একটা প্রসেস তুমি প্রায়োরিটি দিতা না, হুম 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 হুম। ওরা কিন্তু ওই কিউতে কিন্তু ওই কিউটার ভিতরে কিন্তু প্রসেস তোমার প্রায়োরিটি পাবে। বাট তোমার এখানে হচ্ছে যে কোন কিউটা আগে রান হবে সেটা হচ্ছে সেট আপ করে মাল্টি লেভেল কিউ। বাট এই যে প্রত্যেকটা কিউ যে ভিতরে যে কিউ গুলো আছে, ওদের ভিতরে যে প্রসেস গুলো, ওই প্রসেস কিন্তু প্রায়োরিটি পাবে ওই কিউ এর জন্য, ঠিক আছে, আচ্ছা মাল্টি আচ্ছা, লেভেল কিউ এর জন্য না। বুঝছি। সো চলো দেখি প্রসেস কোনটা দিছে, এটা দিছে না? Okay, একটু বড় কর, জুম কর। করতেছি দাঁড়া। বেশি হয়ে গেছে, একটু কমা। দেখা এবার যায়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। ওকে, এবার দেখো, তোমাকে একটা মাল্টি লেভেল কিউ দিছে, যেটা হচ্ছে তিনোটাই রাউন্ড রবিন, ঠিক আছে। আম, আচ্ছা, এটা কি মানে বলে দিবে মানে কিভাবে কি এরিটা হবে, হ্যাঁ হ্যাঁ অ্যালগরিদমটা রান করবে, এটা বলে দিবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কোনটা মানে কয়টা কিউ আছে, দেন হচ্ছে কয়টা কিউ আছে, কোন কিউতে কোন রাউন্ড রবিনে কি কোয়ান্টাম আছে, মানে সব ইনফরমেশন দিয়ে দিবে। ইভেন ইভেন হচ্ছে কোন কিউ এর প্রায়োরিটি বেশি, ওটাও বলে দিবে। আচ্ছা। তোমার এই মাল্টি লেভেল কিউতে তিনটা রাউন্ড রবিন দিচ্ছে। ওকে, তিনটার মধ্যে 2 4 আর হচ্ছে 8, প্রায়োরিটি 0 1 2, ঠিক আছে। এটার কোয়ান্টাম টাইম হইতেছে 2, এটা কোয়ান্টাম টাইম হইতেছে 4, হ্যাঁ না? তিনটা কিউ আছে তো, তিনটার মধ্যে হচ্ছে তিনটাই রাউন্ড রবিন। হ্যাঁ, তিনটা কিউ আছে, তিনটাই রাউন্ড রবিন। এখন কোয়ান্টাম সবগুলো আলাদা, 2 4 8, 2 4 8, আচ্ছা 2 প্রথমটার হচ্ছে 4, 2, পরেরটা 4, পরেরটা। এই যে যে 2 আর এটা ওর, তুই প্রায়োরিটি বেস দিয়ে সাজাচ্ছস, প্রথম থেকে প্রায়োরিটি বেস দিয়ে সাজাইছিস? হ্যাঁ প্রায়োরিটি বেস, এই যে এটা হচ্ছে এই 0, এটা হচ্ছে 1, এটা 2, আচ্ছা এটা তো। হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি, এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, মানে সবগুলা প্রসেস আগে এখানে যাবে, দেন এখানে যাবে, দেন এখানে যাবে। আচ্ছা, এখন এটা হচ্ছে সাজাইতে হবে, দাঁড়া সাজাই দিই। এটা আর শর্টকাটে লিখলাম, আর 2, আর 4, আর ওরে বাবারে মা এত চিল্লাচ্ছে কেন? কোথা জানি ছিলাম, ও হ্যাঁ, এই যে দেখো 0 নম্বর সেকেন্ডে তোমার আসলো, কে আসলো, P1 আসলো, কয়টা দিছে, তিনটা প্রসেস দিছে না?
হ্যাঁ 13টা কি ঢুকে দিছি এখানে? কি সুন্দর। এটা এটা ফলো করিস না, এটা কনফিউজ হয়ে যাবে। আচ্ছা P1 12, P2 8, P3 18, ওকে। 0 নম্বর আচ্ছা সেকেন্ডটা। এটা কি মানে তিনটার জন্য কি মানে এরকম প্রসেস হবে তিনটা হ্যাঁ কিউর হ্যাঁ জন্য সেম হ্যাঁ হ্যাঁ রিপ্লাই? হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি, দেখা। দাঁড়া, P1 তোমার কি ছিল? আচ্ছা দাঁড়া, লিখতে গেলাম। P1 তোমার 12 ছিল, ওকে। হুম P1 এখানে ঢুকছিল, P1 ঢুকে P1 বের হয়ে গেছে, P1 তোমার CPU তে রান করতেছে, ঠিক আছে? P1 তোমার CPU তে রান করতেছে। এখানে CPU তে P1 কত ছিল? 12 ছিল। এখানে 12 হুম লিখি, ঠিক আছে। 1 নাম্বার সেকেন্ডে তোমার কে ঢুকলো? P2 ঢুকলো। 2 নাম্বার সেকেন্ডে হুম P2, P3, ঠিক আছে। আর এখানে 2 নাম্বার হুম সেকেন্ডে কি? এটা 0 নাম্বার সেকেন্ডে চলছে, ঠিক আছে। 2 নাম্বার সেকেন্ডে তোমার P1 টা 12 থেকে 10 হয়ে গেছে, ঠিক আচ্ছা আছে। 12 থেকে আচ্ছা এটা তো 10। রাউন্ড রবিন হইতেছে রাইট? হ্যাঁ, রাউন্ড রবিন হচ্ছে, এই যে দেখো। এখন আসল পি ইয়াতে ওয়ান আসি। পি ওয়ান শেষ হবে দেন হচ্ছে P2 ধরবে আর হ্যাঁ, কি, বাট এবার দেখো, কিন্তু 2 সেকেন্ড কোয়ান্টাম 2 সেকেন্ড আর কি। কোয়ান্টাম 2 সেকেন্ড। এবার দেখো কি করতেছি, P1 হচ্ছে 12 ছিল, P1 হচ্ছে 10 হয়ে গেছে। এবার দেখো, ওর কোয়ান্টাম টাইম কিন্তু শেষ এই রাউন্ড রবিন 2 এর জন্য। এবার এই আচ্ছা P1টা, এবার এই P1টা কই যাবে? এই তুমি নরমালি এই যে এগুলো চিন্তা করো না, এই যে 4 আর 8, এটা এটা বাদ দাও। এটা এখন মনে রাখো হুম না। এখন হচ্ছে বেসিকে আসো, যখন এটা P1 রাউন্ড রবিন শেষ হইতো তখন তুমি কি করতে? এখানে অ্যাড করতে না P1? হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে অ্যাড করতে না? আচ্ছা তাহলে তুই এইখানে কি কিউ লিখতেছস নাকি এখানে এটা এই তিনটা কিউ, এই তিনটা কোনটা কিউ, কোথায় লিখতে? এই তিনটা কিউ, কোনটা কিউ? এগুলা কিউ? এগুলো সব কিউ, এই তিনটাই আচ্ছা কিউ, আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা এটা, এটা সিপিইউ। এটা আচ্ছা আচ্ছা সিপিইউ, আচ্ছা বুঝছি। ঠিক আছে। সিপিইউ হুম তে হুম এখানে 10 হুম। হয়ে গেছে। 10 হওয়ার পর এখন তুমি কি করতা? নরমালি P1 টাকে এখানে রাখতা না, মানে রাউন্ড রবিনে আসতো না? হ্যাঁ হ্যাঁ আবার মানে হ্যাঁ আবার একটা ইটারেশন চলতো, একটা ইটারেশন চলতো। হুম কিন্তু এখন তুমি এটা করবা না, তোমার রাউন্ড রবিনে এটা 2 সেকেন্ড, কি বলে, এই যে 2 সেকেন্ড শেষ, এই P1 টা রাউন্ড রবিনে 4 এখানে চলে যাবে, বুঝছো? P1টা পরেরটাতে চলে যাবে? হ্যাঁ, P1 টা এখানে চলে যাবে এই 2 নাম্বার সেকেন্ডে। সে তার বাস টাইম 10 ছিল। আচ্ছা আর এখানে P2 টা, এই যে P2 টা রান হওয়া শুরু করবে। এটাই দেখি আচ্ছা একটু কি হইছে। 0 থেকে 2, ঠিক আছে, 2 থেকে 4, ঠিক আছে। এই যে এখানে তুই 2 নাম্বার সেকেন্ডে P2 শুরু হয়ে যাবে। আচ্ছা দেন হচ্ছে আবার চলো, এই এই 2 নাম্বার সেকেন্ড চললো। এবার 4 নাম্বার সেকেন্ডে P2 এর রাউন্ড লেভেল শেষ। এই 4 নাম্বার সেকেন্ডে P1 এখানে ছিল 10, দেন ঢুকলো কে? P2। P2 এর কত ঢুকলো? P2 এর ঢুকলো হচ্ছে, এখানে 8 ছিল, 8 থেকে 2 কমে 6 হয়ে গেছে, এখানে 6 ঢুকে গেছে। এই 4 নাম্বার সেকেন্ডে তোমার P3 এন্ট্রি মারছে সিপিইউ তে, ঠিক আছে। সিপিইউ তে কিন্তু এন্ট্রি মারছে। আচ্ছা দেন আবার এই P3 কত ছিল? P3 তোমার ছিল 18 সেকেন্ড। এই 18 সেকেন্ড হুম 4 থেকে 6 এলো। এই 6 নাম্বার সেকেন্ডে, এই যে 6 নাম্বার সেকেন্ড, 6 নাম্বার সেকেন্ডে তোমার P1 আবার শুরু হইছে, তা আবার রাউন্ড রবিন 4 এর জন্য। এখানে P2 আচ্ছা থাকবে, P3 নতুন করে অ্যাড হইছে। তা 18 সেকেন্ড ছিল, 18 থেকে 16 হইছে। আর P1 এখানে কত ছিল? P1 তোমার 10 ছিল। এই 10 এখন হ্যাঁ রাউন্ড এই তো রবিন, হ্যাঁ, এই 10 10, সরি এই যে 12 প্রথমে, সরি 6 হবে। প্রথমে 12 ছিল, 12 থেকে 10 হইছে, এখন 10 থেকে 4, এখন কত হবে? হ্যাঁ 6 হবে, 6 হবে। ঠিক আছে। এই 6 মানে 12 নম্বর সেকেন্ডে এই রাউন্ড রবিন, এই যে নেক্সটে যে রাউন্ড রবিন ছিল এখানে ঢুকবে, আচ্ছা ঠিক আছে। সেম ভাবে এই 12 নম্বর সেকেন্ডে তোমার এই 12 নম্বর সেকেন্ডে, এই যে মনে করো এখানে 12 নম্বর সেকেন্ড, এখানে তোমার P2, এই P2 এন্ট্রি মারছিল কত নম্বর সেকেন্ডে জানি? কত ছিল ওর? 8 ছিল, 8 থেকে, সরি, 8 থেকে 6, 6, হ্যাঁ 6 ঢুকছে। P2 তোমার এখানে 6 ছিল, 6 থেকে তুমি এখন 4 বাদ দাও, কত ঢুকে? 2 থাকে। হুম P2 এখানে 2 হয়ে গেছে, 2 ঢুকলো। সেম, আরো আচ্ছা হচ্ছে ইয়াতে যাও। কি 12 নম্বর সেকেন্ড ঢুকেছি? না না, 12 নম্বর সেকেন্ড ঢুকবো না, সরি সরি, কই গেল?
12 নম্বর সেকেন্ডে 2 ছিল, এখান থেকে 4 যোগ কর মানে 16 নম্বর সেকেন্ড। 16 নম্বর সেকেন্ডে P1 এর মতো থাকবে, P2 টা নতুন করে এন্ট্রি করলো, তা আবার তার হাতে আর 2 সেকেন্ড বাকি। এখন আবার 4 সেকেন্ড, এই যে এই 16 নম্বর সেকেন্ডে P3 এন্ট্রি মারছিল, এখান থেকে তুমি 4 সেকেন্ড বাদ দাও, তাহলে 20 নম্বর সেকেন্ডে তোমার P1 টা আবার CPU তে চলে যাবে, P2 এখানে থাকবে 2 সেকেন্ডে, আর P3 নতুন করে এন্ট্রি মারছে 16 থেকে কত হইলো 12, ঠিক আছে 16 থেকে হুম 12 হয়ে গেছে। আর P1 টা চলতেছিল, P1 কত ছিল, P1 এর 6 ছিল। সো এখানে দেখো রাউন্ড রবিন 8টা সাইকেল চলবে, বাট ওর 6, সো 6 নম্বর সেকেন্ডে ও শেষ হয়ে ধরো যাবে। তো শেষ হয়ে যাবে। এই 26-এ P1 শেষ এন্ড P2 রান হবে। P2 কত, P2 হচ্ছে 2 সেকেন্ড বাকি ছিল, 28-এ গিয়ে হুম P2 শেষ, P3 থাকবে। P3 টা চলো, P3 কত বাকি ছিল তোমার, 12 সেকেন্ড ছিল। 12 সেকেন্ড, হ্যাঁ, বাট 8 P3 সেকেন্ড চলে শেষ হ্যাঁ, হয়ে যাবে, এই যে তাহলে হচ্ছে তোর এই যে P3 টা দেখো, ই P3 টা থাকবে মানে একটু, P3 একটু তোমার পি আছে, 8 হয়ে যাবে, পি হ্যাঁ 4 হয়ে যাবে, পি 4। 28 নম্বর সেকেন্ড, 28 ছিল না, 28 থেকে 8 হইলে 36, 36-এ হ্যাঁ তোমার 36 এ যায়, তোমার কি পি বাকি, 4 যে হয়ে যাবে। P3 4, হ্যাঁ না, এখন দেখো এই P3 4 আছে না, এটা এখন কই যাবে, এটা যাবে আবার রাউন্ড লেভেল 2 তে, ও আচ্ছা, মানে বুঝছো? শেষেরটা থেকে আবার ফার্স্টে চলে যাবে। হ্যাঁ, কারণ রাউন্ড লেভেল আছে তো, এটা আবার শেষে থেকে এখানে চলে যাবে। তাহলে কি 4 থেকে এরকম 2 করলে কত হয়, 36, 36 থেকে 38, 38-এর পর আবার এখানে আসো, এই যে এখানে রাউন্ড লেভেল 4-এ আসবা, 4, তাহলে 38 আর 2 সেকেন্ডই বাকি ছিল, 40-এ শেষ হয়ে যাবে। দেখি এটা করছে আচ্ছা, নাকি, কি 38-এ শেষ করে দিছে কেন, আর ঢুকায় নাই, শেষ করে দিছে নাকি হিসাব ভুল করছি। 18,12 ছিল, এই যে 24 তো এখানে হয়েছে। ও আচ্ছা, ওইখানে নিয়ে যায় নাই। ও সরি সরি, ভুল বলছি, ওইভাবে বলে দেয় নাই। আচ্ছা, যেহেতু এটা লাস্ট ইয়ার ছিল তো, এই যে লেয়ার বাই হুম লেয়ার গেছে হচ্ছে, এখানে লেয়ার বাই লেয়ার গেছে, সো ওর পর তো আর কেউ নাই তেমন, এখানে তেমন ভাবে ইনস্ট্রাকশন দেয় নাই। পরীক্ষা হলে কিন্তু একটা ইনস্ট্রাকশন দিতে পারে, যেটা হচ্ছে তোমাকে যদি আবার ঘুরে যদি এখানে আসার লাগে। এটা হচ্ছে, এটা কখন আচ্ছা হয়, এটা কখন হয় যদি তোমার একটা প্রসেস অনেক বড় হয়, ঠিক আছে, মনে এখানে তো 4 সেকেন্ড বাকি ছিল, মানে P3 এর হুম জন্য, ঠিক আছে, P3 এর জন্য, এই যে P3 এর জন্য 4 সেকেন্ড বাকি ছিল, এই জন্য রাউন্ড রবিন এইটাই তোমার আবার ঢুকায় তোমার এখানে শেষ করে দিছে। যদি মনে করো এখানে 40 সেকেন্ড বাকি ছিল মনে করো, তাহলে রাউন্ড রবিনে হুম আবার এই 2 থেকে শুরু হবে, দেন 4, দেন 8, এভাবে চলতো। বুঝছি বুঝছো, বুঝছি। থিওরিটা বুঝছো, হুম বাকিটা বুঝছে? হুম হুম Sorry, I'm lost. লস্ট, আচ্ছা যা, এটা একটু আমি প্রথম থেকে বলি। ক্লিন কর, পুরাটা ক্লিন কর আবার বল। আমার একটা লেখার নিতে হবে, এটা স্পষ্ট করে লেখা যায় না। P1 তোমার এটা 12 ছিল, 12, 8 থেকে, আমি প্রফেশনাল ইউটিউবার হয়ে যাচ্ছি। আমার আসলে ইউটিউবারই হওয়া উচিত এই সিএসসি বাদ দিয়ে। ওকে, এটা রাউন্ড রবিন 2, রাউন্ড রবিন 4। আচ্ছা, কোন এক্সাম্পলটা দেখতেছি, প্রবলেম 1? হুম, ওকে, প্রথমে আসি 0 নাম্বার সেকেন্ডে, এই যে P1 ঢুকে গেছে, এটা নিয়ে চিন্তার কিছু নাই, এটা থাকুক 0 নাম্বার সেকেন্ডে। 1 নাম্বার সেকেন্ডে এই রাউন্ড রবিন, এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, এই কিউটা আগে চলবে, দেন এই কিউ, দেন এই কিউ। সামি সামি একটা একটা আচ্ছা, ফার্স্টের থেকে দেখা, মানে কোয়েশ্চেনটা দেখা। কোশ্চেন এটাই, তোমার 12, 8, 18 দেওয়া আছে, তোমাকে 3টা রাউন্ড রবিন দেওয়া আছে, তার মধ্যে টু টু কোয়ান্টাম 2। 24 স্লাইড 24, হ্যাঁ, স্লাইডটা একটু দেখা। স্লাইড 24 এর। এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ, বলতেছিলাম, আচ্ছা যার মধ্যে হচ্ছে এই যে রাউন্ড রবিনের 2 হচ্ছে এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, দেন এটা, দেন লাস্টে এটা, ঠিক আছে। তোমার মাল্টি লেভেল কিউতে আচ্ছা হচ্ছে প্রথমে প্রথমে এটা রান হবে, এটা কাজ শেষ হয়ে গেলে এটা রান হবে, দেন হচ্ছে লাস্টে গিয়ে এটা চলতেই থাকবে, ঠিক আছে, এই পার্টটা চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সবাই শেষ না হচ্ছে। আচ্ছা।
দেন আসি চলো 0 নম্বর সেকেন্ডে এই যে সিপিইউ তে P1 চলে গেছে, 1 নম্বর সেকেন্ডে হুম। P2 কে পুশ করছো, 2 নম্বর সেকেন্ডে P2 আর হচ্ছে P3 পুশ করছো, আর এই 2 নম্বর সেকেন্ডে তোমার P1 কি হয়ে গেছে, P1 তোমার 10 সেকেন্ড হয়ে গেছে। এখন হচ্ছে তুমি আচ্ছা, নর্মালি কি করতা, নর্মালি যখন কোয়ান্টাম 2 এই যে P1 যখন 10 হয়ে গেছে তখন তুমি কি করতা, এটাকে হচ্ছে এই যে এখানে নিয়ে আসতা, এই জায়গাটাতে নিয়ে আসতা। এখানে আসতাম বাট এখানে নিয়ে আসতে পারবো না, এখন হচ্ছে পরেরটাতে নিয়ে যাই। মাল্টি লেভেল কিউ এর জন্য যখন ওর ওর যেহেতু কাজ শেষ, সো এখন ও রাউন্ড লেভেল 4 এ আসবে, এখানে এই যে 2 নম্বর সেকেন্ডে এখানে P1 অ্যাড হয়ে যাবে। আচ্ছা আর 2 নম্বর সেকেন্ডে এই P2 টা এখানে রান হওয়া শুরু করবে, আর থাকে তোমার P3 টা এখানেই থাকবে। 2 সেকেন্ড পর এই যে 4 নম্বর সেকেন্ডে P1 P2 আসবে, আর এখানে এই কিউটা এই 4 নম্বর সেকেন্ডে এটা এমটি হয়ে যাবে, এটা এমটি। আর হচ্ছে এইখানে 4 নম্বর সেকেন্ডে P3 এই P3 টা রান হবে, ঠিক আছে। আচ্ছা দেন 6 নম্বর সেকেন্ডে P1 টা এখানে আবার সিপিইউ তে রান করবে এই রাউন্ড রবিন 4 এর জন্য, এই P2 টা এখানে আসলো নতুন করে, আর নতুন করে এখানে P3 টা আসবে, ঠিক আছে। রাউন্ড রবিন 4 তোমার এখানে 12 ছিল, 12 থেকে 10 হয়ে গেছে। এখন 4 পি যেহেতু থ্রিটা কত হবে দোস্ত? পি3টা তো 4 সেকেন্ড P3 চলছে না? না না P3 কিন্তু 2 সেকেন্ড চলছে এখান থেকে, এখানে কিন্তু এখনো শেষ হয় নাই তখন P3, এই P3 টা যখন শেষ হয় তখন হচ্ছে আবার রাউন্ড রবিন 4 শুরু হইছে, বুঝছো। ও আচ্ছা। হুম। এখানে যদি কোনো একটা প্রসেস থাকে, এখানে যদি কোনো একটা প্রসেস থাকতো, ও যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো রান হবে না, ঠিক আছে। আচ্ছা আর এটা কি, এটা এখানে 8 থেকে 6 হয়ে গেছে, এটা হচ্ছে 18 থেকে 16 হয়ে গেছে, এই জিনিসটা হইলো এখান থেকে 4 সেকেন্ড মানে 10 সেকেন্ডে কি হয়ে গেছে, 10 সেকেন্ডে P2 টা CPU চলে গেছে, এখানে P3 আছে, আর এই P1 টা কি হইছে, P1 টা হচ্ছে এখানে 10 নম্বর সেকেন্ডে P1 এখানে আসছে, তখন তার সাইকেল কি ছিল, P1 তোমার সাইকেল ছিল তোমার এই যে 10 থেকে 4 বাদ দিলে 6, এই যে 6 আসে, বুঝছো। হুম হুম। সেম প্রসেস এই যে প্রত্যেকটা কিন্তু এই যতক্ষণ এই P3 কিন্তু এখনো আছে, ঠিক আছে, P2 টা এখন চলতেছে। 4 সেকেন্ড যদি করো তাহলে এখানে 14 আসে, 14 হলে P1 P2 এখানে 6 ছিল, এখন আর 2 সেকেন্ড বাকি থাকে, তারপর 14 আচ্ছা থেকে 18, 18 থেকে P1 টা চলে গেল এখানে CPU তে চলে গেল, এই P2 আসি, এখানে 2 আসলো, নতুন করে P3 আসছো, এই 16 ছিল, 16 থেকে 4 বিয়োগ করলে 12 হয়, এখানে 12 আসবে P3 এর জন্য, ঠিক আছে। এই যে রাউন্ড রবিন 8 এটা এখন আসছো, এখন তোমার P1 টা শেষ হয়ে যাবে, এই যে এখানে আসো লাস্টের দিকে, এই যে লাস্টের দিকে কি ছিল, এই যে P1, এই যে P1 তোমার ওইখানে হুম। 8টা সাইকেল চলছে, যতটুকু বাকি ছিল P1 করতে হয়েছে 6 সেকেন্ড বাকি ছিল, 18 থেকে 6 যোগ করে 24 পাইছো, 2 সেকেন্ড আর ইয়া করে নাই, 2 সেকেন্ডের মধ্যে P2 ঢুকে গেছে, সেম 24 26 চললো, ওরা 2 সেকেন্ড বাকি ছিল। দেন লাস্টে গিয়ে কি হলো, P3 টা খালি চলতে থাকলো যতক্ষণ না পর্যন্ত এই রাউন্ড এটা শেষ হচ্ছে প্রসেস, বুঝছো। প্রসেস বুঝছো পুরা। আচ্ছা, ফার্স্ট হচ্ছে রাউন্ড রবিন 2 টা, কোয়ান্টাম 2 দিয়ে শুরু হবে। P1 0 সেকেন্ডে P1 P2 P3 দোনোটাই পুশিং হবে। তারপর P1 চলে যাবে CPU তে, 2 সেকেন্ড রান হবে, 2 সেকেন্ডে P2 P3 যাবে। তারপরে এই সবগুলোই তো 2 সেকেন্ড করে রান হবে, তাই না? P3 পর্যন্ত। P3 পর্যন্ত এই যে রাউন্ড রবিন এখানে টু 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 করে হ্যাঁ, আসতে 2 সেকেন্ড থাকবে। করে রান হবে। তারপর হচ্ছে রান ফোর, কোয়ান্টাম 4 এ চলে যাবে। ওই যে P1 যে 2 সেকেন্ড রান হয়েছে, P1 রান রবিন 4 এ হচ্ছে P1 এ আসবে। একটা সেকেন্ড, হুম। এই যে হ্যাঁ, এভাবে রান হচ্ছে এরপর। P1 এ 10 সেকেন্ড, মানে 4 সেকেন্ড রান হবে। এরপর হচ্ছে 4 সেকেন্ডে হচ্ছে P1 P2 দুইটাই আসবে। হুম। P2 8 সেকেন্ড ছিল, 6 হবে। হ্যাঁ, এরপর এরপর 6 সেকেন্ডে কেন P2 P3 আসলো, মানে P1 কিন্তু এই যে ছয় সেকেন্ড নম্বর না? সেকেন্ড 6 সেকেন্ডে তোমার P1 কিন্তু CPU তে চলে গেছে।
বুঝছো? তোমার সিপিইউ কিন্তু একটা, সিপিইউ হ্যাঁ কিন্তু একটাই সিপিইউ রান হচ্ছে। একটা। তোমার না, P1 আমি এই যে, বলতেছি যে হ্যাঁ বলো। P1 4 সেকেন্ড রান হবে, তো ওটা বাট চার 4 সেকেন্ডে কেন P2 আসলো? হুম, P1 P1 সিপিইউ আমি তো বলি চার চার সেকেন্ডে P1 P এই 4 সেকেন্ড P1 P2 আসছে কেন? এই যে তোমার 4 নাম্বার সেকেন্ডে P3 এখনো বাকি আছে। এই যে প্রায়োরিটি 0-তে, এই যে রাউন্ড রবিন 2-তে P3 এখনো বাকি আছে। ও কিন্তু এখন এখানে ঢুকে নাই। ও যতক্ষণ না পর্যন্ত এই 4 নাম্বার সেকেন্ডে এমটি হচ্ছে, ততক্ষণ কিন্তু এই কিউটা রান হবেই না, এই কিউটা রান হবেই না। 6 নাম্বার সেকেন্ডে কি হয়েছে, 4 নাম্বার সেকেন্ডে তো এমটি হয়ে গেছে। ওই মুহূর্তে কিন্তু এই কিউটা এখন অন হয়ে গেছে, কিউটা কিন্তু অন। যখন এই P3টা এইখানে এইখানে জমা হইছে, 6 নাম্বার সেকেন্ড যখন এখানে জমা হইছে, তখনই P1টা সিপিইউতে, এই যে P1টা, এই P1টা সিপিইউতে চলে গেছে রান, এই P1টা এখানে চলে গেছে রান হওয়ার জন্য। তাও আবার এই রাউন্ড রবিন, এই যে এই রাউন্ড রবিন 4 এর জন্য। বুঝছো? P2 6, P2 6, P3 16, P3 16, এবার কোয়ান্টাম 8 এ P1 6, P1 আচ্ছা এখানে 2 সেকেন্ড করে কেন সিপিইউ চলতেছে? কোন জায়গায়? এই যে 2 4 6, 2 4 6, ও আচ্ছা, 2 4 এখানে 2 সেকেন্ড কেন চললো? এই যে তুমি এইখানে কি করতেছো, এই যে এই জায়গাটাতে আসো, এই জায়গাতে আসো। 0-তে P1 শুরু হইছে, 2 সেকেন্ড এখানে হয়েছে, 0 থেকে 2, 0 থেকে 2 তে হওয়ার পর P1 এর কোয়ান্টাম এই 2 সেকেন্ডের জন্য শেষ। এই P1টা এখানে স্টোর হয়ে গেছে 2 সেকেন্ডের জন্য। হ্যাঁ হ্যাঁ তারপর কিন্তু এই এটা যে P2 বুঝছি, আছে, এই P2টা এখন, এই P2 রান হয়েছে কার জন্য? এই কোয়ান্টাম 2 এর জন্য। এই কোয়ান্টাম 2 টু এর জন্য এই 2টা 4 সেকেন্ড চললো, এই 2টা কিন্তু এখানে চলে গেছে, মানে এই রাউন্ড রবিন 4-এ আসছে। পড়ে আসছে। সেম এই যে 3 P3 এই রাউন্ড কোয়ান্টাম 2 এর জন্য রান করা শুরু করছে, 6 নাম্বার সেকেন্ডে এখানে জমা হয়েছে। এই এটা কিন্তু আচ্ছা এটা কিন্তু এবার এবার কোয়ান্টাম 4 এ 4 সেকেন্ড করে রান হবে না? এখানে, না না কোয়ান্টাম না না, 4। এই যে হয়েছে হ্যাঁ তো, এই যে হয়েছে তো, এই যে ছয় P3 থেকে থেকে এই যে 10 6 থেকে P1 এর, 10। P1 এর জন্য না P1 এর, তাহলে 2 4 কেন তাহলে? এখানে 2 4 কেন? P1 আসলো, হ্যাঁ এই এখানে 2 4 কেন? এই 2 4 হচ্ছে, এই 2 4 এখানকার জন্য। এটা জাস্ট পুশ করে দিছি হ্যাঁ, কোয়ান্টাম 4 এ। এই দুই নাম্বার সেকেন্ডে এখানে এই P1টা, এখানে আসার কথা, কিন্তু এই যে যেটা বললাম প্রায়োরিটি লিস্ট অনুযায়ী এখানে চলে গেছে। সেম ভাবে চলে 4, গেছে। এই 4টা কার জন্য? P2টা এখানে আসার কথা, এই 4টা এখানে চলে গেছে। সেম হুম, ভাবে এই P3 তে 6, এখানে 6 আসার কথা, এখানে 6 আসে না, ওর এমটি এখানে এমটি হয়ে গেছে, এই জায়গাটা এটা এখানে চলে গেছে। বুঝছো? এই জন্য এখানে 2 4 6, এটা কিন্তু কোড শুরু হয় নাই, এখানে জাস্ট কিউতে রাখতেছো, এটা জাস্ট এন্ট্রি নিচ্ছে, okay। এটা কিন্তু এন্ট্রি নিচ্ছে। এরপর সেম ভাবে P1 চলে গেছে কোয়ান্টাম 8 এ। হ্যাঁ এখানে তো 8 সেকেন্ড চলেও না, কারণ 6 সেকেন্ড P1। না, হ্যাঁ P1 হচ্ছে 6 সেকেন্ড, 4 সেকেন্ড এখানে, 4 সেকেন্ড চলছে, চলে তারপর রাউন্ড রাউন্ড রবিন এইটা চলে গেছে। এই যে এখানে P1 10 সেকেন্ডের এটা। P1 তো এই যে 6 না, আর কোয়ান্টাম তো 8, সো ও তো 6 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, সো ওর কাজ শেষ, ওইখান থেকে চলে গেছে, P2টা শুরু হয়ে গেছে। হুম, বুঝছো নাকি এখনো কনফিউশন আছে? 16 সেকেন্ড হওয়ার কথা না, যদি 8 না, হয়। এই যে এটা তুমি এটা বাদ দাও, তুমি এখানকার রাউন্ড রবিনে আসো, এই যে বেসিক রাউন্ড রবিনে আসো। এখানে কি হইছে, এখানে যদি মনে করো যে এই 4 নাম্বার সেকেন্ড, ঠিক আছে, এটা যদি আগেই শেষ হয়ে যায়, এখানে যদি কোয়ান্টাম তোমার যদি 8 হইতো, এখানে যদি কোয়ান্টাম তোমার 8 হইতো, এটা 4 সেকেন্ড, ও 4 সেকেন্ডে শেষ হয়ে গেছে, ও কি আবার আরো 4 সেকেন্ড ওয়েট করবে? মানে না আরো না না, সো শেষ কি হয়ে যাবে। শেষ হয়ে যাবে। সো এটাই সেম কাজটা, এখানে সেম কাজটা করছে। এই 6 সেকেন্ড ছিল, মানে 8 সেকেন্ডের জিনিস 6 সেকেন্ডে শেষ হয়ে গেছে, ও শেষ। এরপর তারপর টু P2 সেকেন্ডে ও চলে চলছে, আসছে। এরপর 2 চলে আসছে। এই 2টা এই 8 সেকেন্ডের মধ্যে 2 অনেক ছোট, সো 2 তে শেষ হয়ে গেছে, তো 2 শেষ। বাকি 6 সেকেন্ডে অন্য কিছু শুরু হয়ে গেছে।
আচ্ছা এখানের মধ্যে কি প্লাস মাইনাস হয়, যেমন 6 + 2 ওইটা 8 সেকেন্ড পুরোটা কাউন্ট করতেছে? না না না, না না 6 না, সেকেন্ড শেষ হয়ে গেলে শেষ। 6 সেকেন্ড শেষ হলে শেষ। 6 সেকেন্ড শেষ হওয়ার পরে P2 আসতেছে, এবার P2 যদি বাকি থাকে সেটা পরের ইয়াতে যাবে, হ্যাঁ হ্যাঁ না তো এখানেই শেষ? হ্যাঁ হ্যাঁ 10 18 18 ঠিক আছে। এরপর P3 12, P3 চলতেছে, এরপর এরপর এটা তো হয়েছে তাহলে আচ্ছা বুঝছি এবার। বুঝছো? হ্যাঁ, এটা অনেক খেয়াল রাখা লাগবে। এটা অনেক ইজি, এটা যা সাজাইলেই হয়। আর হচ্ছে এবার আসো লামিয়ার পার্টটা। এই পার্টটা একটু ঝামেলা আছে আমার নিজেরও, এটা দাঁড়াও, ওয়েট সবাই একটু ব্রেক নাও, আমি নিজে একটু হিসাব করি। তুমি যখন মাল্টি লেভেল কিউটা করবা, ঠিক আছে, এই যে মাল্টি লেভেল যখন কিউ করছো, তুমি একটা গ্যাট চার্ট পাবা, ঠিক আছে, এই যে এগুলো করার পর একটা গ্যাট চার্ট পেয়ে যাবা। গ্যাট চার্টে তুমি চেক করো যে তোমার এরকম একটা সিরিয়াল অনুযায়ী তোমার গ্যাট চার্ট আসবে, সেটা হচ্ছে ওয়েটিং টাইমটা দেখো। ওয়েটিং টাইম হচ্ছে কে কোন সময় মানে কে কোন সময় ওয়েটিং এ ছিল, ঠিক আছে, এটা মেইনলি হচ্ছে কে কোন সময় আইডল ছিল, মানে কে কোন সময় প্রসেস চলে নাই, ঠিক আছে। এখানে P1টা দেখো, P1 এ অনেকগুলো পার্ট, 0 থেকে 0, 6 - 2, এই দেখো 6, P1 শুরু হয় এই 6, P2 এর এই P1 এর শেষ হয় 2, এই 6 - 2 এতক্ষণ পর্যন্ত P1 কিন্তু আইডল ছিল, এই পার্টটা এই যে এইটুক, ঠিক আছে। সেম ভাবে 11 - 10, সেম ভাবে 19 - 13, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। এগুলো এক সেকেন্ড আমি অ্যারাইভাল টাইম তো হ্যাঁ 0 - 0, হ্যাঁ এরপর প্লাস হচ্ছে আইও টাইম হচ্ছে 6, তো 6 থেকে 2 কিভাবে মাইনাস হয়েছে? এই যে 6 - 2, এই দেখো এই P1টা দেখছো, এই P1, হ্যাঁ হ্যাঁ দাঁড়া একটু জুম করি। দেখতেছি এই যে এই P1টা শুরু হয়েছে 6 নম্বর সেকেন্ডে, ঠিক আছে। হ্যাঁ তার তো আগে তাহলে এই P1টা শেষ হয়েছিল 2 নম্বর সেকেন্ডে, আর এই P1 শুরু হয়েছে 6 নম্বর সেকেন্ডে। এই 6 থেকে 2 এই মাঝখানে কি P1 চলছে? না না চলে না। এই জন্য 6 - 2। আচ্ছা তারপর আবার 11 সেকেন্ডে শুরু হইলো কিভাবে? এই যে P1 এখানে, এই 11, আর এই P1 এর এখানে না এখানে আমি 8 হবে। বলতে চাচ্ছি যে এটা যে 11 সেকেন্ডে যে আবার শুরু হলো এটা আমি কিভাবে বুঝবো? এই যে তুমি যে এই মাইনাস যে তো করলাম যে 11 থেকে আবার হচ্ছে এই যে 10 কিউ মাইনাস করছো না, করলাম। কিউ এই যে কিউ যে তুমি সিমুলেশন যে করলা, এই যে এই কিউ যে সিমুলেশন করলা, এই এটা কি আগেরটা মানে ফার্স্টে রবিন রাউন্ড করা লাগবে, এরপরে হ্যাঁ রাউন্ড এই যে রবিন করা লাগবে, এরপরে তুমি যে রাউন্ড রবিন করতেছো না, প্রত্যেকটা রাউন্ড রবিনে তুমি এখানে একটা আপডেট দিচ্ছ না গ্রাচ চ্যাটে, এই যে সিপিইউ গ্রাচ চ্যাটে, তুমি বুঝো নাই আচ্ছা এটা? তুমি আগের স্লাইড গুলাতে যাও, ওই যে এটা রাউন্ড রবিন করছি, হ্যাঁ না নিচে নিচে রাউন্ড রবিনের আইও টাইমটাতে যাও, তাহলে ভালো কথা বুঝবো। ওকে তুমি স্লাইড নাম্বার 24 এ যাও, না 25, সরি 25 এ পড়েছে, হ্যাঁ এখানে এটা রাউন্ড রবিনটা তো করছি। হ্যাঁ করছো। এই দেখো এখান ওয়েটিং, থেকে আমি বলি প্রথম হচ্ছে ওয়েটিং টাইম, রেসপন্স টাইম, টার্নার, ঠিক আছে। ওয়েটিং টাইমটা দেখো, ওয়েটিং টাইমটা হচ্ছে মানে কোন প্রসেস কোন সময় আইডল ছিল, ঠিক আছে, কতটুকু সময় আইডল ছিল ওইটা। সো দেখো এই 0 0টা ম্যাটার করে না, এই 0 - 0 করছো মানে এই সময় কি জানে কি করছে আল্লাহ জানে, এটা তেমন ধরার মতোই না। মেইন জিনিস হচ্ছে এই যে এখান থেকে এই যে 6 থেকে 2, তুমি যখন এই যে মাল্টি লেভেল কিউটা যখন প্রসেস করছো, এই যে এই জায়গাটাতে যখন তুমি একটা সিমুলেশন চালাইছো, তুমি একটা গ্র্যাচ 2 চ্যাট সেকেন্ড বানাইছো। চলছে ফার্স্টে। হ্যাঁ এই যে এখান থেকে 2 সেকেন্ড চলছে, এই 2 সেকেন্ড চলার পর তারপর তুমি কি করছো, P2 P3 চলছে, আবার P2 P1 আনছি, আসছে। P1 আনছি। P1 এ এই যে 6 নাম্বার সেকেন্ডে স্টার্ট হইছে, এখান থেকে স্টার্ট হইছে, আর এই প্রথম P1 2 নাম্বার সেকেন্ডে শেষ হইছে। এই 6 থেকে 2 এই মাঝখানে তো P1 চলে নাই। হুম হুম এটাই হচ্ছে প্রথম এই 6 - 2। সেম ভাবে হুম এই P1টা 18 নম্বর সেকেন্ডে শুরু হইছে, আর এই P1টা এই 10 নম্বর সেকেন্ডে শেষ হয়ে গেছিল। এই 18 থেকে 10 এই মাঝখানে কিন্তু চলে নাই।
এই মাঝখানে হচ্ছে P1 কিন্তু ওয়েটিং স্টেটে ছিল, মানে হচ্ছে শর্টকাটে যদি বলি, এই এখানে চলছে এই এই যে 6, এই যে P1 এ যেখানে যে 6 ছিল না, এই 6 থেকে 2, এই 6 থেকে 2 কিন্তু তোমার P1 ওয়েটিং স্টেটে ছিল। ততক্ষণে যে P2 চলছে, P3 চলছে, এগুলা চলছে, এই যে P2 P3 এগুলা চলছে। আচ্ছা ওকে, এই যে এইভাবে যোগ করে কি পাইছো, 12 সেকেন্ড পেয়ে গেছো। সেম ভাবে P2 এর জন্য, এই যে P2 কি, এই যে 2 থেকে 0, এখান থেকে P2 আইডল ছিল, তারপর P2 আবার কই শুরু হইছে, এখান থেকে মানে 10 থেকে 4, 10 থেকে 4 আবার আইডল ছিল। আবার P2 কোথায়, এইখানে 24 থেকে 14, এখানে এইটুক হচ্ছে তোমার P2 আইডল ছিল। ঠিক আছে, 18 এই প্রত্যেকটা তুমি হয়ে এটা আলাদা তো আলাদা। আমি সিপিইউ ইজিলি দেখা বলে দিতে পারছি হ্যাঁ যে হ্যাঁ, এটাই ওয়েট, তোমার হচ্ছে সিপিইউ রিটার্ন রেডি এগুলোই করা লাগবে। লাগবে। সিপিইউ রেডি করা লাগবে, সিপিইউ থেকে তোমার খুঁজে বের করতে হবে কে কতটুকু ওয়েট করতেছিল, এখান থেকে P1 P2 P3 আলাদা আলাদা টাইম পাবা। এখান থেকে টোটাল যোগ করে, এই যে এই প্রত্যেকটা টোটাল যোগ করে 3 তে ভাগ করে তুমি এভারেজ পেয়ে যাবে, যে এভারেজ ওয়েটিং কত, এভারেজ ওয়েটিং টাইম কত তোমার। তুমি যে শিডিউলিং করতেছো, এই যে শিডিউলিং যে করতেছো, এটার মেইন টার্গেট হচ্ছে এই ওয়েটিং টাইম, তারপর রেসপন্স টাইম, এগুলোকে বাড়ানো। ওয়েটিং টাইম হচ্ছে মিনিমাইজ করা, রেসপন্স টাইম হচ্ছে ম্যাক্সিমাইজ করা। ঠিক আছে, এগুলো হচ্ছে মেইন মানে টার্গেট। আচ্ছা রেসপন্স টাইমটা কিভাবে বের করছে? ওকে, রেসপন্স টাইমটা কিভাবে বের করছে আসো দেখি। রেসপন্স টাইম হচ্ছে 0220, এই সময় রেসপন্স করছে, হ্যাঁ এটা ইজি করছে। ওকে, রেসপন্স টাইম হচ্ছে বলতে গেলে এটা হচ্ছে সোজা বাংলা যদি বলি, সেটা হচ্ছে অ্যারাইভেল টাইম দেখছিলাম না, এই যে এইগুলাতে দাঁড়াও, না অ্যারাইভেল টাইম না, সরি, এই যে তোমার মানে P1, সিপিইউ তে P1 কখন আসছে? হ্যাঁ এই যে এই সিপিইউতে P1 P2 P3 ওরা কখন কোন সময় এন্ট্রি নিচ্ছে, সেই জিনিসটা হচ্ছে রেসপন্স টাইম। ওকে, আচ্ছা মনে করো এই যে P1 তুমি 0 নাম্বার সেকেন্ডে রেসপন্স পাইছো, P2 তুমি 2 নাম্বার, এই যে 0 থেকে 2 এই সেকেন্ডে তুমি রেসপন্স পাইছো, P3 তুমি 4 নাম্বার সেকেন্ডে, 4 এই 0 থেকে 4 নাম্বার সেকেন্ডে তুমি রেসপন্স পাইছো, এটাই তোমার রেসপন্স টাইম। আচ্ছা। ঠিক আছে, এটাতে আর তেমন কিছু নাই। এবার আর টার্ন ওভার। টার্নারাউন্ড হচ্ছে শেষ হয়েছে কখন? হ্যাঁ, টার্ন হচ্ছে এই যে P1 লাস্ট কখন শেষ হয়েছে, P2 P2 লাস্ট কখন শেষ হইলো, P3 লাস্ট কখন শেষ হইলো। ঠিক আছে, এটা সব এভারেজ। এই তোমার ইজি, এটা হচ্ছে আইও ছাড়া। ঠিক আছে, এটা আইও ছাড়া, আইও সহ হচ্ছে একটু ঝামেলা আছে, এটা আমি পারি না। ওকে, আচ্ছা, আমাদের কালকে কুইজে তো আয়ো সহ থাকবে না, রাইট? না আমাদের আইও থাকবে না। স্যার বলছে এটা? হ্যাঁ, এমনি কিন্তু এমনি কিন্তু বেশিরভাগ হচ্ছে রাউন্ড রবিনই দিবে। রাউন্ড রবিন এর ওই যে যেটা দেখলা, টু টু কোয়ান্টাম দিতে পারে, 4 কোয়ান্টাম দিতে পারে, 16 কোয়ান্টাম দিতে পারে, 8 কোয়ান্টাম দিতে পারে, ডাজন্ট ম্যাটার, মানে তিনটা তিনটা লেভেল দিতে পারে, দুটা লেভেল দিতে পারে, ঠিক নাই, মানে মাল্টি লেভেল কি অনেক দিক দিয়ে বাড়ানো যায়, বুঝছো। আর কোনো এক্সাম্পল দেখে না এখানে, শুধু আছেই তো এই কয়টা, রাউন্ড রবিন আছে, এসজেএফ আছে, ফিফো আছে। আমাদের ক্লাসে ক্লাসে মাল্টি লেভেল কিউ কি শুধু রাউন্ড রবিনই দেখেছে, এটা জিজ্ঞেস করতেছি। ক্লাসে হচ্ছে ইয়া দেখাইছে, এখানে এখানে খালি রাউন্ড রবিন দেখাইছে, ক্লাসে কিন্তু দুইটা রাউন্ড রবিন আর একটা ফিফো দেখাইছে, আচ্ছা বুঝছস। মানে যাই করস তোর কিন্তু রাউন্ড রবিন বেশি থাকবে, ঠিক আছে, এটা মাথা ব্যথা না। আর মনে রাখবি এই লাস্টে যে প্রায়োরিটিটা, এটা ফিফো দিবে, না হলে মানে এসজেএফ দিবে, যে কোনো একটা দিবে। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে ডিফারেন্ট দিবে, ডিপেন্ড, মানে রাউন্ড রবিন না দিয়ে। রাউন্ড রবিন দিতে পারে, এটা না দিলে ফিফো দিতে পারে, এটা না দিলে এসজেএফ দিতে পারে যদি হার্ড করে, এই আর কি। আর বুঝছি কোনো আর বুঝছি। মানে আর কোনো কম্বিনেশন নাই, এই রাউন্ড রবিন দিয়েই কম্বিনেশন বানাইতে হবে, না হলে কিন্তু এই রাউন্ড রবিন কি করে, কোয়ান্টাম টাইম শেষ হওয়ার পর পরে তুমি কিউতে নিয়ে আসো, এসজেএফ এসজেএফ আর তোমার ফিফো, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা প্রসেস পুরোটা শেষ করে তারপর তোমার P2 তে আনে, বুঝছো। বুঝতে পারছি। হুম।